শুধুমাত্র $50 দিয়ে মাত্র 1 বছর ট্রেডিং করে আপনিও হতে পারেন কোটিপতি। কি অবাক হচ্ছেন? ভাবছেন এইটা আবার কিভাবে সম্ভব? ইয়েস, 110% সম্ভব। কন্ট্রোল। এখন হয়তো বা অনেকে বলতে পারেন যে ভাই আমি তো ট্রেডিং জানি না, বা আমি 5টা ট্রেড করলে আমার হয়তো বা সর্বোচ্চ 1 থেকে 2টা ট্রেড উইন হয়, বাকি সবগুলো ট্রেডই লস হয়, তাহলে আমি কি পারবো? আমি বলবো ইয়েস। দেখেন, আপনি যদি একদমই নতুন হন, ট্রেডিংয়ের টটাও বোঝেন, আমি পার্সোনালি আপনাকে যেটা রিকমেন্ড করতে পারি ভাই হিসাবে, ভাই আপনাদের কখনো ক্ষতি চাইনি, ইনশাল্লাহ চাবো না। এই ট্রেডিংয়ে একদিনে বড় লোক হইতে পারবেন না ভাই। এই স্ট্র্যাটেজিটা আমি নিজে ফলো করে আজকে এই জায়গায় আসছি, তো আমি আপনাদেরকে অবশ্যই আলফাল কোনো কিছু শিখাচ্ছি না। এইটার মতো রিস্ক ফ্রি স্ট্র্যাটেজি হইতে পারে না দুনিয়াতে। আপনি যেই কোনো মার্কেটে গিয়ে কিন্তু ট্রেড করলে আমার এই স্ট্র্যাটেজিটা কিন্তু কাজ করবে না। অবশ্যই ওই সকল মার্কেটে গিয়ে আপনাকে ট্রেডটা করতে হবে যেই সকল মার্কেটে মিনিমাম যদি $50 আপনি ডিপোজিট করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি একজন সফল ট্রেডার হইতে পারবেন। হাতে কলমে থিওরিক্যালি প্র্যাকটিক্যালি আমি আপনাকে দেখাই দিব, শুধু বকবক করে যাব না। হয়তো আরেকটা কথা, আজকের এই ক্লাসে হয়তো আমি একটু বেশি বকবক করতে পারি এবং ক্লাসটা হয়তো একটু লং হবে ভাই, হয়তো একটু লং হবে। অ্যাটলিস্ট আমি এতটুকু বলবো, 1 ঘন্টার সময় আজকে আমি আপনার হাতে নষ্ট করব। মনে করতে পারেন যে আপনার লাইফ থেকে আজকে 1 ঘন্টা সময় আমি চেয়ে নিচ্ছি, এই 1 ঘন্টার জন্য হইলেও আপনার লাইফে হয়তো বা আল্লাহ যদি ভাগ্যে রাখে আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, র জিনিস না ভাই, স্ক্রিপ্টেড কোনো কিছু কি আছে ভাই? এই দেখেন তো এখানে এখন কয়টা বাজে? 1:22 বাজে। ঠিক আছে, আপনাদের জন্য ভিডিও বানাইতে বানাইতে কতটুকু সময় আমার পার হয়েছে আপনারা দেখেন। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে বাইরে এত সুন্দর করে বোঝানোর পরেও যদি মার্কেট থেকে প্রফিট নিয়ে না আসতে পারেন, তো হয় দুনিয়া আমি ব্যর্থ বা হচ্ছে আপনারা ব্যর্থ। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের এই ক্লাসটা অনেক মারাত্মক একটা ক্লাস। তার রিজন হচ্ছে এমন ক্লাস বাইনারি ট্রেডিং কমিউনিটির মধ্যে এর আগে কখনোই কেউ কিন্তু শেয়ার করেনি, ইভেন কি আমি নিজেও কিন্তু শেয়ার করিনি। তো আজকের এই ক্লাসটা দেখার পরে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনি একজন সফল ট্রেডার হয়ে বের হইতে পারবেন, এইটার গ্যারান্টি আমি আপনাকে নিজে দিচ্ছি। তবে যদি আপনি আজকের এই ক্লাসটা দেখার পরে মনে হয় যে না আমি ভাই এরপরেও সফল ট্রেডার হইতে পারবো না, তাহলে আমি আপনাকে বলে দিব ভাই আপনি এরপরে আর কখনোই আপনি একজন সফল ট্রেডার হইতে পারবেন না, বা ট্রেডিংটা অ্যাটলিস্ট আপনার জন্য না। ঠিক আছে, তার মানে বুঝতেছেন যে আজকের এই ক্লাসটা দেখার পরে আপনার একজন সফল ট্রেডার হওয়ার সম্ভাবনা কতখানি বেশি। তো আমি এতটুকুই কনফিডেন্স নিয়ে বলতে পারি ইনশাল্লাহ আজকের এই ক্লাসটা দেখার পরে 110% আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন। দেখুন, আমি সিম্পল ফার্স্ট অফ অল কয়েকটা কথা বলি, যেহেতু হচ্ছে আমার এই ক্লাসটা একদমই বিগিনাররাও দেখবে, যেহেতু আমি শুরুতেই বলছি যে ট্রেডিং জানে না সেও কিন্তু আজকে আমার এই ক্লাসটা দেখার পরে একজন সফল ট্রেডার হইতে পারবে। ফার্স্ট অফ অল কিছু কথা বলি, আমি আপনি সবাই জানি যে ট্রেডিংয়ের মধ্যে হচ্ছে এমন একটা জিনিস যে আসলেই হচ্ছে এখান থেকে হাজার লাখ টাকা কিন্তু ইনকাম করা যায়, ইভেন কি কোটি টাকা পর্যন্ত ইনকাম করা পসিবল। এখন আমরা অনেকেই কিন্তু এরকম স্বপ্ন নিয়ে কিন্তু ট্রেডিংয়ে চলে আসি, এটা কিন্তু খারাপ না, অবশ্যই ভালো জিনিস, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের যে জিনিসগুলো করার দরকার এই জিনিসগুলো আসলে আমরা অনেকে কিন্তু করতে রাজি না। আমরা সব সময় যেটা করে একদমই শর্টকাট ওয়ে খুঁজি। ভাই দেখেন, আজকে কিন্তু আমি কোনো মোটিভেশনাল এখানে কথা বলবো না, আমি ডিরেক্ট হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্লাস হচ্ছে থিওরিক্যালি হচ্ছে আমি দেখাই দিব। ঠিক আছে, যে মোটিভেশন কথা বলে আপনাকে শেষ করে দিলাম, জিনিসটা কিন্তু এমন না। প্র্যাকটিক্যালি প্লাস থিওরিক্যালি সব কিছু হচ্ছে দেখাই দিব। আর একটা কথা হয়তো বা অনেকের মনে হইতে পারে যে ভাই এই টাইপের কথাবার্তা বা এই টাইপের ক্লাস তো এর আগে আপনি শেয়ার করছেন, যে না ভাই আমি এই টাইপের হয়তো বা কিছু শর্ট ক্লাস এর আগে শেয়ার করলেও আজকের ক্লাসটা হচ্ছে টোটাল একটা কম্বো প্যাকেজ। মানে এই ক্লাসটা যেই দেখবে সেই কিন্তু একজন সফল ট্রেডার হইতে বাধ্য থাকবে। তার যদি নলেজ নাও থাকে, ট্রেডিংয়ের টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে নলেজ নাও থাকে, সে একজন সফল ট্রেডার হইতে বাধ্য থাকবে। এইটার গ্যারান্টি আমি আবারও বলতেছি, আমি নিজে দিচ্ছি। আর যদি না হয় বুঝবেন যে তার জন্য আর ট্রেডিং না। দেখুন ভাই, হয়তো আপনি দেখতেছেন যে রাসেল ভাই তো এখান থেকে লাখ টাকা হাজার টাকা ইনকাম করতেছে। যেমন আমি যদি আজকের দিনে আপনাদেরকে আমার ইনকামটা দেখাই, একটু ওয়েট করেন, আমি যদি দেখাই, দেখেন এখান থেকে আপনাদেরকে কতখানি দেখা যাচ্ছে আসলে আমি জানি না। দেখেন আজকের দিনে আমার ইনকাম হচ্ছে অলমোস্ট $2,500 মতো, $2,500 মতো, যেটা বাংলা টাকায় কম করে হইলেও যদি আমি আপনাদেরকে বলি, একদম কম করে হইলেও কিন্তু ধরেন $2.5 লক্ষ টাকার কাছাকাছি। $2,000 কিন্তু মানে মুখের কথা না বা চারটিখানি কথা না। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি আমার একদিনের ইনকাম দেখে আপনি মনে করেন যে হ্যাঁ রাসেল ভাই তো একদিনে এত টাকা ইনকাম করছে, আমিও করে ফেলবো, সম্ভব, অসম্ভবের কিছু না। কিন্তু আমার জায়গায় আসতে গেলে তো আপনাকে ওই সময়টুকু দিতে হবে। আমি 6 বছর ধরে হচ্ছে এই ট্রেনিংয়ের সাথে লেগে আছি। এখন আপনি যদি মনে করেন যে 6 দিনে মাত্র আমার মতো হচ্ছে আপনি ইনকাম করবেন, তাহলে কি সম্ভব? হয়তো বা সম্ভব হবে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি দিন শেষে প্রফিট ধরে রাখতে পারবেন না। ঠিক আছে, সো অবশ্যই এখানে অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে। যাই হোক, আমি যেহেতু বলছি যে আপনার যদি নলেজ নাও থাকে তাও এই ট্রেডিং থেকে আপনি ইনকাম করতে পারবেন, ওই প্রসেসটা হচ্ছে ইনশাল্লাহ আজকে আমি দেখাবো। ঠিক আছে, তো
তো ফার্স্ট অফ অল আমরা কি জানি, ট্রেডিং থেকে খুবই ইজিলি ভাবে ইনকাম করা, যেটা আমরা সবাই জানি। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায়, স্বপ্ন সবাই দেখতে পারে, কিন্তু এই স্বপ্ন দেখার জন্য যে জিনিসগুলো দরকার, এই জিনিসগুলা বা অতটুকু অ্যাবিলিটি আমাদের সবার নাই। একজন সফল ট্রেডার হইতে গেলে দেখা যাচ্ছে এখানে আমাদের মোটামুটি ভালো একটা ক্যাপিটাল নিয়ে কিন্তু মাঠে আসতে হয়, হিউজ পরিমাণ একটা ক্যাপিটাল নিয়ে। বাট আমরা অনেকেই আছি যাদের হচ্ছে ওই পরিমাণ ক্যাপিটাল কিন্তু নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো ভাই? অনেকে কিন্তু আমাকে মেসেজ করে যে ভাই আমার তাহলে করণীয়টা কি, বা আমি কি করতে পারি? লাইফে সাকসেস হইতে গেলে আপনাকে রিস্ক নিতে হবে। তার মানে এমনভাবে নেওয়া যাবে না যে রিস্কটা নিতে গিয়ে আপনার একটু যদি হোঁচটকে আপনি পড়ে যান, আপনার পুরো লাইফটাই শেষ। এমন রিস্ক নেওয়া যাবে না। আপনি $50 ডিপোজিট করবেন, কিন্তু আপনার দেখা যাচ্ছে আল্লাহ না করুক কোনো কারণে বাই চান্স যদি ওই ট্রেডটা, ওই ক্যাপিটালটা লস হয়ে যায়, আপনার লাইফে তেমন কোনো ইফেক্ট পড়বে না, তাহলে আমি বলবো মোস্ট ওয়েলকাম। বলবেন যে ভাই ভিডিও শুরু করলেন আর শুধু বকবকি করতেছেন। ভাই বকবক করতেছি যারা একদমই নতুন তাদের জন্য, এবং যারা একটু অ্যাডভান্স লেভেল আছে সবাই দেখেন। শুধু এতটুকুই বলবো, যাদের বিরক্ত লাগছে বা বোরিং ফিল হয় প্রয়োজনে দেখেন না, আর যাদের সময় নেই এই মুহূর্তে ভিডিওটা দেখার, প্রয়োজনে একটা লাইক করে রেখে দেন, পরে এসে দেখেন। বাট স্কিপ করে করে দেখেন না, কোনো কাজে আসবে না। শুধু এতটুকু বললাম, দেখেন 1 ঘন্টা আমি সময় নষ্ট করবো আপনার লাইফের, দেখেন না কিছু হয় কি না। লাইফে তো অনেক জায়গায় অনেক সময় নষ্ট করছেন, দেখেন এখানে আমার লাভ নাই। আমি আপনার জন্য বলতেছি, আপনি 1 ঘন্টা সময় নষ্ট করেন, ঠিক আছে? তো যেটা বললাম, যদি এরকম হয় যে না আপনি ওই $50 হারাই ফেললে আপনার লাইফে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাহলে আমি বলবো দয়া করে আমি রিকমেন্ড করবো ভাই আপনি আইসেন না। কারণ ট্রেডিংয়ে সাইকোলজির একটা ব্যাপার স্যাপার আছে। আপনাকে ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে যে আল্লাহ না করুক আমার এই $50 চলেও যাইতে পারে। তার মানে এইটা না যে আপনি ওইটা মেন্টালিটি নিয়ে আসবেন যে আমি ডিপোজিট করবে হচ্ছে খাওয়ানোর জন্য। না, আল্লাহ না করুক হয়তো বা চলে যাইতে পারে, এরকম একটা মেন্টালিটি নিয়ে এই জন্য আসতে হবে যে বাইচান্স যদি চলে যায় আপনার লাইফে যেন কোনো ইফেক্ট না পড়ে। এই জিনিসগুলো মাথায় রেখে আসবেন। ওই যে কষ্টের টাকা, আমার ওইটা হারাই গেলে আমি স্কুলে ভর্তি হইতে পারবো না, আমার ওইটা হারাই গেলে এটা করতে পারবো না, এগুলো করে দয়া করে আসবেন না। তাহলে আপনার সাইকোলজি ঠিক থাকবে না। ট্রেডিংয়ে কিন্তু সাইকোলজি মোস্ট ইম্পর্টেন্ট। সরাসরি গুগলে চলে আসবো, গুগলে যাবেন। আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি যেহেতু আমি জানি যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু মোবাইল ইউজার, তো ওই হিসেবে হচ্ছে আমি জিনিসটা মোবাইল দিয়ে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, সরাসরি আমি জানেন এখান থেকে দেখা যাচ্ছে কিনা, আচ্ছা এক কাজ করে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা কী করবেন, সরাসরি হচ্ছে গুগলে আসবেন। গুগলে আসার পরে এখান থেকে যেটা করবেন, আপনারা হচ্ছে এখান থেকে লিখবেন ডেইলি প্রফিট ক্যালকুলেটর, লিখে গুগলে সার্চ করবেন। দেখবেন এইটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এইরকম সুন্দর করে একটা ইন্টারফেস চলে আসবে, ওয়েবসাইট চলে আসবে। আপনারা কী করবেন, এখানে হচ্ছে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এইরকম সুন্দর করে একটা আপনার হোম পেজ চলে আসবে, ঠিক আছে? এখন এখানে আসার পরে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কিন্তু বলছি মিনিমাম $50, এর নিচে কিন্তু হবে না, বাট এর উপর আপনি যাই পারেন করতে পারেন। তবে এখানে একটা কথা বলে রাখি, আজকে আমি যে কথাটা বলবো বা স্ট্র্যাটেজি যেটা শিখাই দিব, এখানে আপনাকে মিনিমাম $50 ডিপোজিট করতে হবে, আর নয়তো বা আপনি $100 প্লাস করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি $50 করবো, $50 না আমি $70 থেকে $80 করবো, তাহলে কিন্তু কাজ আসবে না। হয় আপনাকে মিনিমাম 50 আর নয়তো বা $100 প্লাস, এর মধ্যখানে আর কোনো আপনার হচ্ছে মানে নাম্বার কিন্তু ডিপোজিট করা যাবে না, কারণ করলে ওই স্ট্র্যাটেজির মধ্যে পড়বে না। আপনি $100 প্লাস আর নয়তো বা $50 মিনিমাম ডিপোজিট করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি বলবো যাদের হচ্ছে সম্ভব যে ভাই আমি $100 ডিপোজিট করতে পারবো, আমার সমস্যা নেই, তাহলে আমি একটা জিনিস রিকমেন্ড করবো, সব সময় যদি আপনি $100 ডিপোজিট করতে ইচ্ছে হয় যে ভাই আমি $100 করবো, আমার ম্যানেজমেন্টটা একটু ভালো দরকার, তাহলে আমি একটা জিনিস রিকমেন্ড করবো। মাঝে মধ্যে দেখবেন আপনি কোটেক্সে দেখবেন আপনার হচ্ছে বোনাস কোড আসে, যে যেখানে বোনাস কোডটা স্কুল আপনার 50% বা 60% বা 70% পর্যন্ত বোনাস পাওয়া যায়। এখন ওই বোনাসটা নিলে কি হবে, আপনার ক্যাপিটালটা কিন্তু অনেক বড় হবে। এক্ষেত্রে আপনার ম্যানেজমেন্টটা আজকে যে জিনিসটা দেখাবো এটা কিন্তু অনেক সহজ হবে। তো এক্ষেত্রে আমি বলবো যারা হচ্ছে $100 ডিপোজিট করার অ্যাবিলিটি আছে তারা অবশ্যই বোনাস নিয়ে হচ্ছে ডিপোজিট করবেন। যেমন আমার পার্সোনাল বর্তমানে একটা বোনাস আছে যেটা হচ্ছে 50%। কেউ যদি $150 ডিপোজিট করে সাথে আরও $75 সম্পূর্ণ ফ্রি, তাহলে কি এটা আপনার ক্যাপিটালটাকে মোটামুটি খুব ভালো একটা সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে? যেটা হচ্ছে আজকে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আপনাকে খুব সাহায্য করবে, আপনি দেখলে বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল এখানে দেখবেন আসার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে। তো আমরা যেটা করবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আমার কাছে যেইটুকু ক্যাপিটাল আছে ওইটুকু নিয়ে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন শুরু করব। তো এখানে দেখবেন শুরুতে হচ্ছে আপনার এখানে একটা কারেন্সির একটা অপশন থাকবে, এখানে নর্মালি কিন্তু ডলার আইকনে ইচ্ছে দেওয়া থাকে অটোমেটিকলি, আপনি এখানে ডলার আইকনে দিয়ে রাখবেন। দেন হচ্ছে এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এখানে এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট এখানে হচ্ছে আপনি আসবেন। আসার পরে এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রিন্সিপাল অ্যামাউন্টের জায়গায় আপনি হচ্ছে $50 দিয়ে দিবেন। যেহেতু আমি বলছি মিনিমাম 50 আর নয়তো 100 প্লাস, তো আমি ধরে নিলাম একদম মিনিমাম 50, সবাই মিনিমাম 50, এর উপরে কেউ পারবে না, ঠিক আছে? তো 50 ধরে এখন হচ্ছে আমি পার ডে ইন্টারেস্ট কত চাচ্ছি, মানে আমি প্রত্যেকটা দিন প্রফিট কত করে করতে চাচ্ছি মার্কেট থেকে। দেখুন এখানে এই যে পার্সেন্টেজটা যখন আমরা আসি না, যে ইন্টারেস্ট রেট, এখানে আসলে আমাদের অনেকের মাথায় কাজ করে না। এখন আমি যদি বলি যে ভাই আপনি $50 পার ডে হচ্ছে 5% করে প্রফিট করেন, বলবেন দূরও ভাই এটা তো খুবই সহজ,
$2.50 মাত্র 5% ইন্টারেস্ট স্যার। তো এটা করা তো কোনো ব্যাপার না। আমি $50 ডিপোজিট করে আমি কেন হচ্ছে ভাই এত অল্প ডলার প্রফিট নিয়ে বের হবো? ও যে শুরুতে এই জন্য হচ্ছে আমার প্রফিটটা দেখাইলাম, অনেকের সাইকোলজিটা এইখানেই নষ্ট হয়ে যায় যে হ্যাঁ রাসেল ভাই তো দেখলাম এত টাকা প্রফিট করছে একদিনে, আমি কেন মাত্র এত অল্প ডলার প্রফিট করবো? ভাই আপনি শেষটা তো দেখেন। একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আপনি শুরু দেখে হতাশ হওয়ার দরকার নেই, আপনি শেষটা দেখেন যে শেষে গিয়ে কি হয়। একদিনে 2.50 সেন্ট এটা আমার কাছে অনেক কম মনে হচ্ছে না, কিন্তু শেষে গিয়ে দেখেন না কি হয়, আপনি কোন জায়গায় গিয়ে দাঁড়ান। একদিনে মানুষ কখনো সফল হইতে পারে না, জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? আমি একদিনে বললাম না, একদিনে কিন্তু এই জায়গায় আসিনি। আপনি 6 দিন হয়েছে ট্রেডিং আসছেন, আর আমার হচ্ছে 6 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে ট্রেডিং করতেছি। তো আপনার আর আমার কিন্তু অবশ্যই একটু ডিফারেন্স থাকবেই, জিনিসগুলো বুঝবেন। একদিনে আপনি হুট করে আমার মতো হইতে পারবেন না, বাট একদিন গিয়ে ডেফিনেটলি হইতে পারবেন, যদি আপনার ওই ইচ্ছা এবং ওই জেদটা মনের মধ্যে থাকে এবং আপনি ওই রাখতে পারেন যে না আমিও কিছু করব, আমিও মানুষকে কিছু করে দেখাবো, তাহলেই সম্ভব। ভাই লাইফে যদি আপনার জেদ না থাকে শরীরের মধ্যে, লাইফে কিচ্ছু করা সম্ভব না, জিনিসটা মাথায় রাখবেন। প্রচুর পরিমাণ জেদি হওয়া লাগবে যে না আমি এটা করবই, তাইলে এনাফ, ঠিক আছে? তো যাই হোক, আমাদের ইন্টারেস্ট রেট থাকবে মিনিমাম 5%, আর আপনি ছেলে ম্যাক্সিমাম 10%ও দিতে পারেন। তো যেহেতু আমি বলতেছি একদম বাচ্চা ছেলেও হচ্ছে এই ট্রেডিং এসে সফল হইতে পারে, ওইরকম একটা জিনিস যেহেতু শিখাবো, এখানে হচ্ছে 5%। এখন এইটা দেখার পর অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো এই টাইপের ক্লাসের আগে দিচ্ছেন। আমি বললাম না ভাই এই টাইপের শুধুমাত্র শর্ট কিছু জিনিস দেখছেন, বাট আজকে যে পুরো কম্বো প্যাকেজটা দেখাবো এটা কিন্তু দেখেন নাই, ভাই। আজকে পুরো ক্যালাসটা হচ্ছে পুরো একটা কম্বো প্যাকেজ, লাস্ট পর্যন্ত দেখেন বুঝতে পারবেন কি দিচ্ছি আজকে শুধু, ঠিক আছে? তো এখানে 5%। এখন আমি প্রফিট টার্গেটটাকে ডেলি রাখবো, অবশ্যই হচ্ছে আমার এখান থেকে তাহলে ডেলিতে অটোমেটিকলি থাকবে, ওইটা সিলেক্ট করা থাকবে। তার মানে আমার একদিনে প্রফিট মাত্র হচ্ছে $50 থেকে $2.50। ভেরি সিম্পল না? আচ্ছা, এখন খুব সহজ মনে হইতে পারে। এখন আমি একটা ক্যালকুলেট বের করবো বা ক্যালকুলেশন করবো, আমি 30 দিনের জন্য, আমি কত দিনের জন্য হচ্ছে ক্যালকুলেশন বের করতে চাচ্ছি বা ক্যালকুলেট করতে চাচ্ছি। আমি এখানে 30 দিন দিয়ে দিব, দেওয়ার পরে দেন হচ্ছে একটু সোয়াইপ করে নিচের দিকে আসবো, দেন হচ্ছে এখানে দেখতে পারবেন ক্যালকুলেট বলে একটা অপশন আছে। আমি কি করবো, সিম্পলি হচ্ছে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে খুব সুন্দরভাবে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন কিন্তু এখানে দেওয়া থাকবে, অনেকগুলো অপশন, ঠিক আছে? এখানে এরকম একটা চার্ট দিয়ে দিবে আপনাকে। এখন যদি খেয়াল করেন ভাই, একটা জিনিস এখানে খেয়াল করেন, মজার জিনিসটা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন। ধরেন আজকে হচ্ছে 19 তারিখ। আজকে একটা জিনিস খেয়াল করেন, আজকে যেহেতু 19 ডিসেম্বর, আজকের দিনে যদি আমি $50 দিয়ে ট্রেড করি, আমার প্রফিট টার্গেট কিন্তু পার ডে হচ্ছে 5%, বুঝছেন? আমি যদি আজকের দিনে $50 থেকে 5% প্রফিট করি, তাহলে আমার প্রফিট আসবে মাত্র $2.50। এখন বলতে পারেন যে ভাই এইটা ইনকাম করা কোনো ব্যাপার হইলো, এটা তো আমি 5 মিনিটে 2 মিনিটে ইনকাম করে ফেলতে পারবো $50 থেকে। একদম ইজি না? কিন্তু এমনও অনেক মানুষ স্বপ্ন দেখে যে ভাই আমি $50 দিয়ে একদিন আমার $100-200 প্রফিট করতে হবে। আমি বলতেছি না যে আপনি পারবেন না, আপনি $50 থেকে 100-200 না, আপনি $5,000 ইনকাম করতে পারবেন। কিন্তু ওইটা যে আপনার সাইকোলজিটাকে যে ধ্বংস করবে, আপনি দিন শেষে গিয়ে ওই ডলারটা হারাই ফেলবেন। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে এইখানে দেখেন। তাহলে আপনার আজকের দিনে ইনকামটা খুব কম মনে হচ্ছে যে ভাই এটা খুব কম, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আজকের দিনে আপনার টোটাল ব্যালেন্স হয়ে গেল $52.50। এখন তাহলে এই যে $52.50 হইলো, আগামীকালকে আপনার টার্গেট থাকবে এই $52.50 উপরে আবার হচ্ছে 5%। তখন আপনার পরের দিন প্রফিট হবে টোটাল $2.62, এবং ওই 2 দিনে টোটাল আপনার প্রফিট দাঁড়ায় গেল $2.12, এবং টোটাল ব্যালেন্স আপনার হয়ে গেল $55.12। এভাবে করে 3 নম্বর দিনে আপনি আবার গিয়ে এই যে $55.12 এটার উপর আবার 5% প্রফিট করলে আপনার প্রফিট আসবে $2.76। তখন আপনার টোটাল প্রফিট হয়ে গেলে $7.88, এবং আপনার টোটাল ব্যালেন্স $57.88। এবং 4 নম্বর দিনে গিয়ে আপনি আবার এই যে পার্সেন্টেজ টোটাল ক্যাপিটাল এটার উপরে আপনি আবার ট্রেড করবেন, তখন আপনার টোটাল ক্যাপিটাল হবে আবার $57.88 উপর আবার 5%। তখন আপনার ওই দিনে প্রফিট টার্গেট থাকবে $2.79। মনে হতে পারে ভাই একদিনে $2 করে এটা তো খুবই সামান্য, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, মাত্র 7 দিনের মাথায় গিয়ে আপনার প্রফিট হয়ে গেলে $10.78। কিন্তু আপনার মানে কিছু মনেই হয়নি, আপনি ঠান্ডা মাথায় শুধু প্রফিট করে গেলেন, আর আপনার মনে হলো যে খুবই অল্প প্রফিট, খুবই অল্প মনে হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এইভাবে যদি আপনি ধারাবাহিকভাবে যদি প্রত্যেকটা দিন আপনার মেইন ক্যাপিটালের উপরে 5% করে প্রফিট করেন কোনো রিস্ক ছাড়া, যেটা খুবই সহজ, তাহলে আপনি দেখবেন দিন শেষে বা মাস শেষে আপনার টোটাল প্রফিট এসে দাঁড়াবে মাত্র $50 উপরে, টোটাল আর্নিং এসে দাঁড়াবে $163, যেটা বাংলা টাকায় 20,000 টাকার কাছাকাছি, মাত্র এক মাসে, কোনো রিস্ক ছাড়া, মাত্র 5% নিয়ে। এবং আপনার টোটাল ক্যাপিটাল ততদিনে হয়ে যাবে $216। এখন বলতে পারেন যে ভাই আমার তো অ্যাকুরেসি ভালো না, আমি কি এভাবে প্রফিট করতে পারবো? ওই যে বললাম, আপনার 5টা ট্রেড করলে 1-2টা ট্রেড উইন হচ্ছে মাত্র, আপনিও কিন্তু সফল হইতে পারবেন।
শুধু ক্লাসটা দেখেন শেষ পর্যন্ত, তাহলেই কিন্তু হবে। এখন বলতে পারেন যে ভাই আমি কি শুধু এইভাবে ইনকাম করব, আমার কি একটা হাত খরচ আছে না, আমার কি লাইফ স্টাইল নাই, আমাকে কি চলতে হবে না? অবশ্যই চলতে হবে ভাই। আপনি তো এইভাবে ধারাবাহিকভাবে প্রফিট করে যাবেন না, আপনি তো অবশ্যই উইথড্র করবেন। এখন আসেন, শুধুমাত্র আপনাকে প্রথম একটা মাস কষ্ট করতে হবে, শুধুমাত্র প্রথম একটা মাস আপনাকে কষ্ট করতে হবে। যখন একটা মাস আপনি এভাবে মেনটেন করে যখন এই ব্যালেন্সটাকে টোটাল $216 নিয়ে যাবেন না $50 থেকে, তখন আপনি যেটা করবেন, এই ব্যালেন্সটার হচ্ছে 50% আপনি উইথড্র করে ফেলবেন। এই ব্যালেন্সটার 50% কত? $216 ধরেন, আপনি $100 উইথড্র করে ফেললেন আর মাত্র $116 রেখে দিলেন। এখন নেক্সট মান্থে আপনার টার্গেট থাকবে কি দেখেন, কত সুন্দর ভাই লাইফ স্টাইল আপনার হয়ে যাবে। নেক্সট মান্থে আপনার টার্গেট থাকবে এই যে $116 থেকে আপনি আবার সুন্দর করে 30 দিনের একটা ক্যালকুলেশন বের করবেন 5% রেখে। নেক্সট মান্থে আপনি দেখেন আপনার প্রফিটটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। নেক্সট মান্থে আপনার হচ্ছে টোটাল ব্যালেন্স গিয়ে তখন দাঁড়াবে এইভাবে ধারাবাহিকভাবে প্রফিট করতে করতে আপনার হচ্ছে প্রথম দিনে প্রফিট থাকবে মাত্র $5.80, আপনার টোটাল ব্যালেন্স $121। সেকেন্ড ডেতে আপনার থাকবে $6.09, টোটাল ব্যালেন্স $127। এভাবে ধারাবাহিকভাবে প্রফিট করতে করতে টোটাল ব্যালেন্স এক মাস পরে আপনার টোটাল প্রফিট গিয়ে দাঁড়াবে 385 এবং টোটাল ব্যালেন্স 501। এখন আপনারা চিন্তা করেন, এই যে এক মাস পরে আপনি যে টোটাল যে প্রফিটটা করলেন, এইটার এগেন হচ্ছে আপনি আবার 50% উইথড্র করে ফেলবেন। কথাগুলো বুঝেন কিন্তু ভাই, 50% উইথড্র করবেন, তাহলে হচ্ছে কি পরের মাসে আপনার মোটামুটি $250, বাংলা টাকায় 30,000 টাকার মতো আপনার প্রফিট। মানে প্রফিট তো পুরোটাই, কিন্তু ওইটা আপনার কি আপনি নিজে খরচ করার মতো একটা অ্যাবিলিটি হয়ে গেল। তখন আপনি পরের মাসে যেটা করবেন, আপনি হচ্ছে বাকি যে $250, ওই $250 উপর আবার পার্সেন্টেজ করে দেন হচ্ছে ওইটার উপর আবার ট্রেড করবেন, আবার এক মাস ধরে ঠিক ওই পার্সেন্টেজটার উপরে দেখবেন ওই মাসে আবার আপনার টোটাল ক্যাপিটাল গিয়ে দাঁড়াবে $1,080। তখন আপনি আবার ওই মাসে $500 উইথড্র করেন, যেটা বাংলা টাকা 60 থেকে 70,000 টাকা উইথড্র করে ফেলেন না, ওইটা উইথড্র করেন, আবার হচ্ছে আপনার ক্যাপিটাল আছে ধরেন $500 দিয়ে আপনি আবার নেক্সট মান্থ হচ্ছে ক্যালকুলেট করেন। এরপরে দেখেন আপনার টোটাল ওই মাসের প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে $1,600 এবং টোটাল ব্যালেন্স গিয়ে দাঁড়াচ্ছে $2,160। আপনি আবার ওইখান থেকে $1,000 উইথড্র করেন, তাও হচ্ছে $1,160 থাকে আপনি প্রয়োজনে। এরপর ওই $1,160 থাকবে, ওই $1,160 দিয়ে হচ্ছে আপনি আবার এক মাসের ক্যালকুলেট করেন যে আবার 5% করে প্রফিট করবেন। দেখেন আপনার প্রফিটটা কীভাবে গ্রো হয়। আসলে আমাদের হচ্ছে সাইকোলজি হচ্ছে সবচেয়ে খারাপ, আমরা একদিনে বড় লোক হইতে চাই, বাট না, এই ট্রেডিংয়ে একদিনে বড় লোক হইতে পারবেন না ভাই। এই স্ট্র্যাটেজিটা আমি নিজে ফলো করে আজকে এই জায়গায় আসছি, তো আমি আপনাদেরকে অবশ্যই আলফাল কোনো কিছু শিখাচ্ছি না। এইটার মতো রিস্ক ফ্রি স্ট্র্যাটেজি হইতে পারে না দুনিয়াতে, এটার থেকে রিস্ক ফ্রি স্ট্র্যাটেজি দুনিয়া আর নাই, ঠিক আছে? এখন দেখেন, এই যে দেখেন নেক্সট মান্থে আপনার প্রফিট চলে গেল মাত্র 3 মাসের ব্যবধানে, আপনার 4 মাসের ব্যবধানে আপনার প্রফিট চলে গেল $5,013, মানে বাংলা টাকায় 6 লক্ষ টাকার কাছাকাছি। ওই মাসে আপনি 50% উইথড্র করেন, আপনার $2.5 লক্ষ টাকা ভাই এক মাসে ইনকাম $50 থেকে মাত্র। চিন্তা করছেন আপনি? কল্পনা করতে পারছেন কখনো? এখন দেখেন কত সহজ, মাত্র 5% হারে হচ্ছে আপনি বের করে ফেললেন। তাহলে হইল কি, আপনার প্রথম মাসটা শুধুমাত্র কষ্ট করার লাগলো, এরপর থেকে আপনার আর কোনো কষ্টই নাই। আপনি শুধুমাত্র এই যে 5% করে প্রফিট করলেন আর বিন্দাস স্টাইলে পুরো সারা দিনটা আপনি হচ্ছে সিল করলেন। আপনি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা ট্রেড করেন আর সারাটা দিন কোনো কিছু করার দরকার নাই, ঠান্ডা মাথায়, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখেন, আপনার প্রফিটটা কত সুন্দর একটা ক্যালকুলেট সিস্টেমের উপরে গ্রো হচ্ছে। এখন আসেন, অনেকে আমরা মনে করতে পারি, ওই যে শুরুতে যেটা বললাম যে ভাই আমার এত ডলার থেকে মাত্র একদিনে $58, আমার $1,000 ব্যালেন্স, এটা খুব কম হয়ে যাচ্ছে না বাইরে? এটা কম না। ওই যে বললাম না, শেষ ভালো যার সব ভালো তার। আপনি শেষ পর্যন্ত দেখেন না, শেষে গিয়ে আপনার কি হয়, কোন জায়গায় গিয়ে আপনি পৌঁছান, শুধু এইটুকু দেখবেন যে শেষে গিয়ে আমার কি হয়। তো আপনি যদি এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা দিন আপনার ধরেন আজকের দিনে টার্গেট $50, আপনি কোনো কারণে $50 এক্সেন্ড হয়ে গেল, আপনি আর ট্রেড করার দরকার নাই। আপনার টার্গেট ফিল আপ হয়েছে, আপনি মার্কেট থেকে বের হয়ে যান। যখনই টার্গেট ফিল আপ হবে মার্কেটে বের হয়ে যাবেন, দেখবেন আপনার সাইকোলজি থাকবে 100-তে 100, নিজের একটা কনফিডেন্সও থাকবে, আপনি এইভাবে ট্রেড করতে করতে দেখবেন আপনাকে যদি আমি টোটাল 360 দিনের যদি একটা হিসাব দেখাই, মানে এক বছরের যদি একটা হিসাব দেখাই, ধরেন 365 দিনের, তাহলে দেখেন আপনার টোটাল হিসাবটা বা ক্যালকুলেশনটা গিয়ে কোথায় দাঁড়ায়। ভাই মাত্র এক বছরে যদি আপনি এই ধারাবাহিকতা বজায় যদি ট্রেড করতে পারেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি টোটাল আপনার প্রফিটটা গিয়ে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আপনি দেখেন ভাই, টোটাল প্রফিটটা আমি নিজে বলবো না, আপনি দেখেন এখানে কত ডলার হইতে পারে, যেটা আমার মানে বলারও বাইরে, ক্যালকুলেটরেও মনে ধরবেন এত বড় প্যাটার্ন। তো চিন্তা করেন আমি তাহলে কি ভুল বললাম আপনাকে? তো এখানে কি প্রত্যেক দিন কি আর আপনার পক্ষে ট্রেড করা সম্ভব? হয়তো আপনার অনেক দিন ট্রেড করতে পারবেন না, নিজের ব্যস্ততা থাকবে বা যে কোনো কারণে আপনি প্রত্যেক দিন হয়তো বা ট্রেড করতে পারবেন না। তো এই যে সব কিছু বাদ দিয়ে এরপরে হচ্ছে আপনি যদি হিসাব করেন বছরে 3 থেকে 4 কোটি টাকা ইনকাম করা কি কোনো অসম্ভব কিছু? যখন একবার দাঁড়ায় যাবেন, যখন একবার আপনার ক্যাপিটালটা বড় হয়ে যাবে, অসম্ভব কিছু? এখন বলতে পারেন ওই যে শুরুতে যেটা বললাম যে ভাই আমার তো অবস্থা খারাপ, আমার তো অ্যাকুরেসি ভালো না, আমি তো ট্রেডিং বুঝি না, আমি কিভাবে কি করবো? ওইটার জন্যই তো আমি আছি।
আসেন, এইটুকু তো বুঝলেন যে সম্ভব, এইটুকু তো বুঝলেন যে না $50 দিয়ে কিছু একটা করা সম্ভব, এইটুকু তো ক্লিয়ার। এখন আসেন নেক্সট আমরা টপিকে আসি। তো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো ভাই, দেখেন যদি আসলে আপনার ট্রেডিং থেকে ভালো কিছু করার ইচ্ছা থাকে, আমি ফার্স্ট অফ অল যে কথাটা বলবো ভাই, দয়া করে শুনেন যেটা বলবো, কখনোই কারো সিগন্যাল কম্পাউন্ডিং টুর্নামেন্ট যে ভাই অমুক ভাই বলছে $5 থেকে $50,000 করে দিবে, $5 থেকে $500 করে দিবে, $30 থেকে $3,000 করে দিবে, এই টাইপের টপিকে, শর্টকাট টপিকে যাবেন না দয়া করে। 10 দিনে করে দিবে, এটা করে দিবে, ওইটা ভাই শোনেন, ট্রেডিংয়ে সবচেয়ে সহজভাবে ইনকাম করা যায়, তার মানে এইটা না যে আপনি আসলেন আর একদমই শর্টকাটে বড় লোক হয়ে গেলেন, সম্ভব না। ট্রেডিংয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এখানে ইনভেস্ট করতে হবে একটাই, সেটা হচ্ছে আপনার সময়। সময় যদি এই ট্রেডিংয়ে কেউ ইনভেস্ট করতে পারে সে কিন্তু সাকসেস। আর 95% মানুষ লুজার হয়, তার একটা রিজন, তারা এখানে টাইম ইনভেস্ট করতে চায় না, শর্টকাটে 1-2 দিনে বড় লোক হইতে আসে। সম্ভব না, হইতে পারবেন না। যদি কেউ সাইকোলজিটা একবার মাথার ভিতরে নিয়ে নিতে পারে না ভাই, তা লাইফ আর পিছনে ঘুরে তাকাইতে হবে না। এতটুকু আমি বললাম আপনাকে, লাইফে আপনাকে আর ঘুরে তাকাইতে হবে না, শুধু এইটুকু যদি মেন্টালিটি নিয়ে আপনি একবার ট্রেডিংয়ে আসতে পারেন, এইটাই ঠিক আছে। এখন বলতে পারেন যে ভাই সিগন্যাল তো আপনি দেন, আপনি আবার সিগন্যালের বিপক্ষে, এটা আবার কী ধরনের কাহিনী বাইরে? আপনারা অবশ্যই ভালো করে জানেন যারা আমার ফলো করেন। আমি 1 মিনিট সময় নষ্ট করেছি জিনিসটা দেখাই, ওয়েট করেন, ভিডিওর এখনো অনেক টপিক বাকি আছে। কেন দেখাচ্ছি? নাহলে অনেকে বলবেন যে ভাই আপনি নিজে সিগন্যাল দেন, আবার আপনি হচ্ছে সিগন্যালের বিপক্ষে। এই জিনিসটা কেমন হাস্যকর না? যেমন দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, আমার প্রিমিয়াম গ্রুপে অলমোস্ট 11,000+ মেম্বার। আমি যদি ভুল না করি, বাংলাদেশে এমন রেকর্ড আর কারণ হয় যে প্রিমিয়াম গ্রুপ, নট এ পাবলিক গ্রুপ, 11,000+ মেম্বার, 11,300+ মেম্বার। তো এই একটা গ্রুপে আমি যেটা করি, আপনারা বেশি কিছু না, রিয়েকশনগুলো দেখেন, আমি জানি না কতখানি দেখা যাচ্ছে, যে রিয়েকশনগুলো দেখেন তাহলে হচ্ছে জিনিসটা বুঝতে পারবেন। এই যে আমি 2টা ট্রেড দিচ্ছি, 2টা ডিপ প্রফিট, 0 লস। এর আগে হচ্ছে যে রিয়েকশনগুলো দেখেন, ঠিক আছে। এর আগে যে 3টা ট্রেড দিচ্ছি নাকি, হ্যাঁ এর আগে 2টা ট্রেড দিচ্ছি, 2টা ডিপলি প্রফিট, 0 লস। আমি যদি আপনাদেরকে দেখাই, এর আগে হচ্ছে আবার 7টা ট্রেড দিচ্ছি, 7টার মধ্যে 7টাই ডিপলি প্রফিট, 0 লস, এই যে 0 লস, ঠিক আছে। রিয়েকশনগুলো দেখলে বুঝতে পারবেন। এবং যদি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেমন গতকালকে আমি যদি দেখাই, গতকালকে টোটাল হচ্ছে 6টা ট্রেড দেওয়া হয়েছে, 6টার মধ্যে 3টা ট্রেড লস, 9টা ট্রেড দেওয়া হয়েছে, 9টার মধ্যে 6টা ট্রেড লস, 3টা ট্রেড লস, 6টা ট্রেড হচ্ছে উইন, 3টা ট্রেড হচ্ছে লস, টোটাল 9টা ট্রেড নেওয়া হয়েছে গতকালকে। যখনই আমি 3টা ট্রেড লস, আমার একটা রুলস আছে মার্কেটে, যখন আমি ট্রেড করি মেন কথাটাই বলি যে কেন আমি ট্রেড করি। এই যে লসটা কিন্তু দেখাচ্ছি, কেন দেখাচ্ছি পয়েন্টে আসি, এবং হচ্ছে যে লসটা যে রিকভার করতে পারছি ওইটার ক্লাস পর্যন্ত আপলোড করছি, এইটার ক্লাসের রিয়াকশন দেখেন, ঠিক আছে। এই যে ক্লাসটা যদি আমি প্লে করি তাহলে বুঝবেন। ধন্যবাদ। এই যে, এবং যদি আমি এখানেও যদি দেখাই, এই যে দেখেন প্রত্যেকটা ট্রেড যদি আমি দেখাই, এখান থেকে যদি আপনারা খেয়াল করেন, এই যে প্রত্যেকটা ট্রেডের যদি লজিকগুলো দেখাই, এখানে আমি লাইভে থাকা অবস্থায় ট্রেড নিচ্ছি, তার রিজন হচ্ছে এইটাই। আমি বুঝাই দিই, আমার গ্রুপে এতগুলো মেম্বার ভাই, আমি এই মানুষগুলোকে কখনো ইন্ডিভিজুয়ালি কিছু করতে পারবো না। তো এই মানুষগুলোকে যেন আমি একটা রিয়েল নলেজ দিতে পারি, সেটা হোক লস বা হোক প্রফিট, এই জন্য হচ্ছে মেনলি আমার লাইভ ক্লাসটা করার, যেটা হচ্ছে লাইভে এসে সরাসরি আমি ট্রেড করি। এটা তো আপনারা দেখতেছেন, এই যে প্রত্যেকটা ক্লাস যদি দেখেন, আমি যদি প্লে করি, দেখেন লাইভ থাকা অবস্থায় কিন্তু আমি ট্রেড নিচ্ছি। 700-800+, 900+ মেম্বার একসাথে লাইভে থাকে, ঠিক আছে। 1000+ মেম্বারও মাঝে মধ্যে লাইভে থাকে। তো ওই অবস্থা হচ্ছে আমি ট্রেড নিই। তো এটার রিজন হচ্ছে এই মানুষগুলো যেন এখান থেকে একটা রিয়েল নলেজ পায়, যেটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য থাকে। ভাই আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আমার প্রিমিয়াম গ্রুপের মেম্বাররা ভিডিওটা দেখবেন, একটু কমেন্ট করে যাবেন যদি ভাই আমি কোনো মিথ্যা কথা বলে থাকি, যে আমি আসলে আপনাদেরকে যেগুলো বলতেছি এগুলোর সাথে মিল আছে কিনা দেখেন, একটু কমেন্ট করে যাবেন। এখন মেইন টপিকে আসে যে ভাই আমার তো অ্যাকুরেসি ভালো না, আমি করবো ওটা কি, বা আমি মার্কেট থেকে কীভাবে হচ্ছে প্রফিট নিয়ে আসতে পারবো। তো আসেন এখন আপনাদের জন্য করণীয়। ধরেন আমি আপনাদেরকে যদি দেখাই, ধরেন আপনি এই জায়গায় একটা ট্রেড নিলেন, বুঝেন কথাটা, এই জায়গায় একটা ট্রেড নিলেন, কীভাবে হচ্ছে প্রফিট নিয়ে আসবেন এটা অবশ্যই আমি দেখাবো। ধরেন এই জায়গায় একটা ট্রেড নিলেন, লস হইলো মার্কেটে, এই জায়গায় একটা ট্রেড নিলেন, লস হইলো, এখানে 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 একটা ট্রেড নিলেন, লস হইলো। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি এরকম করে ট্রেড করেন, আপনার কতগুলো ট্রেড একটা না লস হইতে পারে, কতগুলো ট্রেড লস হইতে পারে বলেন, কতগুলো ট্রেড এইভাবে লস হইতে পারে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা কি লস হবে? যদি ভাই ব্যাক টু ব্যাক 5টা ট্রেড লস হয়, কিভাবে হয়? এটার থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আমি বলবো হ্যাঁ, এটার থেকেও বাঁচার উপায় আছে। এটার থেকেও আপনি এসে প্রফিট নিয়ে বের হইতে পারবেন। কিভাবে আসেন আমি দেখাচ্ছি। ধরেন আপনি মার্কেটে আপনার অ্যাকুরেসি খুবই খারাপ ভাই, আপনি ট্রেড করলে আপনার লস হয়, ট্রেড করলে 1টা, 2টা, 3টা ট্রেড ব্যাক টু ব্যাক লস হয়, এরপরে গিয়ে হয়তো একটা প্রফিট হবে, বাট 4টা ট্রেডও ব্যাক টু ব্যাক লস হয়ে যায়, এরপর একটা ট্রেড গিয়ে প্রফিট হয়। এইরকম যদি হয় তা আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন। কিভাবে আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আপনি এই যে এখানে যে ট্রেডগুলো করলেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট করেন, হ্যাঁ এই যে ধরেন এখানে এই যে ট্রেডগুলো আমি করলাম না, আমার প্রথম ট্রেডটা ছিল $1 দিয়ে, বুঝেন কথাগুলো, প্রথম ট্রেডটা ছিল কি $1 দিয়ে। এখন কোনো কারণে আমার ওই $1 লস হয়ে গেল,
কোনো কারণে ধরুন আমি একটা ট্রেড নিলাম, লস হয়ে গেল, কিন্তু ভাই লস তো হয়ে গেল, ওই লসটা কিভাবে হচ্ছে আমি রিকভার করে মার্কেট থেকে কোন হিসাবে ট্রেড করলে আমি একদমই অ্যাজ এ বিগিনার ট্রেডার কোন হিসাবে ট্রেড করলে মার্কেট থেকে আমি অ্যাটলিস্ট একটা ট্রেড হলেও প্রফিট নিয়ে আসতে পারবো, আর একটা ট্রেড প্রফিট নিয়ে আসতে পারলে আমি একজন সাকসেসফুল ট্রেডার হইতে পারবো, ওইটা আমি প্র্যাকটিক্যালি থিওরিক্যালি ড্র করে নিজে ট্রেড করে দেখাই দিব। আর কিছু লাগবে? ওয়েট করেন। দেখেন ধরেন আমি এই ট্রেডটা এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমার প্রথম ট্রেডটা লস হয়ে গেল। কারণ কি, আমি অ্যাজ এ বিগিনার, আমি বুঝি না মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসটা কেমনে করতে হয়, এটা কি আমার লস হয়ে গেল। তাহলে আমি যেটা করব, পরবর্তী ক্যান্ডেলটা আমি যেটা করব অবশ্যই হচ্ছে আমি $2 দিয়ে নিব। তাহলে কি হবে, এই যে আমার যে $1 যে লস হইলো না, ওয়েট করেন আমি দেখাচ্ছি, এই যে $1 যে আমার লস হইলো না, এই লসটা এই ট্রেডটা যদিও প্রফিট হয় সাথে সাথে কিন্তু আমার রিকভার প্লাস হচ্ছে প্রফিট। কারণ হচ্ছে কি, আমি এখানে ট্রেড করছি কত $? দিয়ে $1 দিয়ে, এটা লস, তাহলে এটা যদি আমার প্রফিট হয় আমি $1 প্রফিট প্লাস হচ্ছে আরও ওই যে লসটা এটা রিকভার করে চলে আসলাম। তার মানে একটা প্রফিট হওয়ার সাথে সাথে আমার লস রিকভার প্লাস আমি প্রফিট। এখন কোনো কারণে হইতে পারে, আমি শুরুতে বলছি আমি অ্যাজ এ একদমই বিগিনার ট্রেডার। এখন দেখেন যদি কোনো কারণে এই ব্যাক টু ব্যাকে দুইটা ট্রেড লস হয়, তাহলে আমার 3 নম্বর সেশনে গিয়ে আমি যেটা করব, এই যে $5 আছে না আমার ক্যাপিটালের যেটা আছে, আমি এরপর হচ্ছে $5 দিয়ে একটা ট্রেড নিব। ভাই এই যে সিস্টেম প্যাটার্নটা যে আমি সাজাইলাম না, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনি যেই কোনো মার্কেটে গিয়ে কিন্তু ট্রেড করলে আমার এই স্ট্র্যাটেজিটা কিন্তু কাজ করবে না। অবশ্যই ওই সকল মার্কেটে গিয়ে আপনাকে ট্রেডটা করতে হবে যেই সকল মার্কেটে মিনিমাম আপনাকে 80% রিটার্ন দিচ্ছে। তার মানে কি, আপনি যে কোনো একটা মার্কেটে গিয়ে হুট করে রাসেল ভাই বলছে এটার পরে লস হলে এটা করতে হবে, আমি ট্রেড মেরে দিলাম, হবে না। আপনাকে অবশ্যই ওই সকল মার্কেটে গিয়ে ট্রেডটা করতে হবে যেই সকল মার্কেটে মিনিমাম, আরে ভাই এখানে তো লেখা সুন্দর হয় না, যাই হোক, যে সকল মার্কেটে মিনিমাম 80% রিটার্ন দিচ্ছে, মিনিমাম 80% উপরে যা দেয় ওই মার্কেটে গিয়ে কিন্তু ট্রেড করতে হবে। এর নিচে কিন্তু করলে আপনি অবশ্যই প্রফিট রেশিওর সাথে কিন্তু মিলাইতে পারবেন না, ঠিক আছে। যেহেতু এটা একদমই রিস্ক ফ্রি, তার মানে আপনাকে অবশ্যই মিনিমাম 80% মার্কেটে গিয়ে করতে হবে, আদারওয়াইজ আপনি প্রফিট রেশিওর সাথে মিলাইতে পারবেন না। তাহলে আমার $1 লস গেল, $2 লস, ব্যাক টু ব্যাক 2টা লস। দেন হচ্ছে আমি যেটা করব, এখান থেকে আমি $5 দিয়ে একটা ট্রেড নিব। এখন হইতে পারে ভাই ওইটাও কোনো কারণে লস, 3টা ট্রেড আমার ব্যাক টু ব্যাক লস হয়ে গেল, কি জন্য? অ্যাজ এ বিগিনার ট্রেডার। আচ্ছা, এখন যখন 3টা ট্রেড ব্যাক টু ব্যাক লস হয়ে গেল, আমি এরপর 4 নাম্বার ট্রেডটা করবো কত $? দিয়ে $13 দিয়ে। তার রিজন কি, এখানে টোটাল আমার ট্রেড লস হয়েছে 3টা, তার 3টার মধ্যে আমার টোটাল ডলার লস হয়েছে $8। তাহলে আমি যদি এই $13 দিয়ে একটা ট্রেড করি, তাহলে আমার $8 রিকভার প্লাস হচ্ছে আমি এখানে মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট থাকবো। মানে আমার একদিনে কিন্তু আমার যে প্রফিট টার্গেট ওইটা কিন্তু আমার চলে আসতেছে মাত্র একটা ট্রেডেই, মাত্র একটা ট্রেডেই আমার একদিনে টার্গেট ফিল আপ, কোনো রিস্ক ছাড়া। বোঝা যাচ্ছে জিনিসটা? এখন ধরেন কোনো কারণে এই ট্রেডটা আমার লস হইতেই পারে, ভেরি সিম্পল না, হইতেই পারে, লস হয়ে গেল। এখন আমি যেটা করব, এই ট্রেডটা যখন লস হলো, আমার ব্যাক টু ব্যাক কয়টা ট্রেড লস হইলো? 4টা ট্রেড লস হইলো না? ব্যাক টু ব্যাক কিন্তু 4টা ট্রেড লস হয়ে গেল। এখন এরপরে আমি যেটা করব, এরপরে হচ্ছে এই যে লাস্ট যে অ্যামাউন্টটা না, এইটা হচ্ছে $50 লাস্ট ফিগার, এই যে $25 না, এরপর হচ্ছে আমি $25 দিয়ে একটা ট্রেড নিব। তার রিজন কি, এখানে হচ্ছে অলমোস্ট আমি যেটা লস করলাম, এখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে, হ্যাঁ মোটামুটি এখানে খুব সম্ভবত আমাদের কতটুকু লস ছিল, 13 আর 8 $21। তখন এই ট্রেডটা যখনই হচ্ছে আমার উইন হবে $25, আমি সাথে সাথে আমার মার্কেট থেকে যেইটুকু আমার লস ছিল ওই লস 4টা ট্রেডে রিকভার করে সাথে সাথে আমার একদিনে যে প্রফিট টার্গেট ওইটা আমি ফিল আপ করে মার্কেট থেকে চলে আসবো, ওইটা আমি ফিল আপ করে মার্কেট থেকে কিন্তু চলে আসবো। এখন যদি আপনার ব্যালেন্স হয় যে $50 বেশি, যেটা বললাম $70 হইলে কিন্তু এই সিস্টেমটা কাজ করবে না, অবশ্যই আপনাকে $50 বেশি হইতে হবে। কি $50 বেশি হইতে গেলে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম $100 হইতে হবে। তো $100 যদি আপনি ডিপোজিট করেন, ওই যে বললাম অবশ্যই বোনাস কোডটা নেবেন, তাহলে আপনার ক্যাপিটাল 150 প্লাস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি নেক্সট আরও একটা অপশন পাবেন, ধরেন ব্যাক টু ব্যাক 5টা ট্রেড আপনার লস হইলো, আরে ভাই হইতেই পারে কোনো কারণে, আমি ধরে নিলাম হইতেই পারে কোনো কারণে, তবে আমার মনে হয় না কারো একটা না এইভাবে 5টা ট্রেড লস হয়। আমি যে স্ট্র্যাটেজি শিখাই দিব ওই স্ট্র্যাটেজি মোতাবেক জীবনও 5টা ট্রেড লস হওয়ার কথা না। ওয়েট করেন, ধরেন আমি ধরে নিলাম এটা লস হইলো, ধরে নিলাম কি এটাও লস হলো, তাহলে যার ওই যে বললাম $100 যার ক্যাপিটাল, সে কিন্তু অবশ্যই একটা বোনাস নিছে, তখন সে চাইলে কিন্তু আরও একটা স্টেপ নিতে পারবে, সেটা কি $29 দিয়ে এরপর হচ্ছে আরও একটা ট্রেড করতে পারবে। আমি বুঝতে পারলাম? আচ্ছা সরি, এখানে $29টা কি পারফেক্ট ছিল না, সরি এখানে $29 হবে না, এখানে একটু মিস্টেক আছে। যাই হোক, এটা হচ্ছে আমি অন্য প্যাটার্নে হচ্ছে ক্রিয়েট করছিলাম, এখানে $29 হবে না। ওয়েট করেন, আমি হচ্ছে এখন হচ্ছে ক্যালকুলেট করে হচ্ছে আপনাদেরকে বলতেছি, এখানে $29 হবে না, এতটুকু আমি কনফার্ম। হ্যাঁ, এখানে $29 হবে না, এটা হবে $68, $68, ঠিক আছে। এখানে $29 হবে না, এটা হবে $68, ঠিক আছে। তাহলে আপনার যেটা হবে, আপনার যদি $100 প্লাস হচ্ছে যদি ক্যাপিটাল হয়,
তখন আপনি যেহেতু বোনাস কোড ইউজ করতেছেন তখন এই স্টেপটা পর্যন্ত আপনি নিতে পারবেন। তার মানে কি, ব্যাক টু ব্যাক 6টা ট্রেড করার পরে যদি একটা ট্রেড আপনার উইন হয়, মার্কেট আপনাকে চোখ বন্ধ করে প্রফিট দেবে। এখন আপনি বলেন ভাই আমি তো ট্রেডিং জানি না, আপনি দেখেন না, আপনি চোখ বন্ধ করে 5টা ট্রেড করলে আপনার 1-2টা ট্রেড এমনি উইন হবে, হয় না? হয়তো তো ওই হইলেই হবে, ওইটা হইলেই হবে, আপনার অ্যাকুরেসির দরকার নেই। আরে ভাই আমি মানুষ দেখতে কেমন ওইটা তো দরকার নাই, আমার কাজটা কি, আমার দরকার টাকার। আমার অ্যাকুরেসি কেমন আমার দরকার আছে, আমার অ্যাকুরেসি দিয়ে কি আমি পানি খাবো ভাই? আমার দরকার হচ্ছে সেখান থেকে টাকা। আমি অ্যাকুরেসি দিয়ে কি করবো? কে আমার কি বললো যে ভাই এই বাইরে এর তোর অ্যাকুরেসি সবচেয়ে খারাপ? আরে ভাই আমি অ্যাকুরেসি দিয়ে কি করবো? তোর অ্যাকুরেসি ভালো দিয়ে তুই কি করলি? তোর অ্যাকুরেসি ভালো দিয়ে তুই কি করলি? তুই 3 দিনে প্রফিট করলি, 4 দিনের মাথা খাওয়াই দিলি। আমি তো ওইরকম ট্রেডার না, আমি 3 দিন লস করবো, একদিনে যেটা প্রফিট করবো লস সহ রিকভার করে নিয়ে আসবো, ওইটাই হচ্ছে ট্রেডার, ওইটাই হচ্ছে ট্রেডার। তো অ্যাকুরেসি দিয়ে আমি কি করব? আমার মেন হচ্ছে কি ম্যানেজমেন্ট, ট্রেডিংয়ে যেটা সবচেয়ে পাওয়ারফুল। তার মানে আমি এই ম্যানেজমেন্টটা তো আপনাকে বুঝাইতে পারলাম। এখন আসেন আমি প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যালি আপনাকে দেখাবো যে কীভাবে হচ্ছে আপনার অ্যাকুরেসি একদম খারাপ থাকলেও বা আপনি ট্রেডিং না বুঝলেও মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। দেখুন মার্কেটে অনেক কিছু কিন্তু থাকে। একটা মার্কেটে কি থাকে? একটা মার্কেটে ধরেন এটা হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেট হয়। একটা সাইডওয়েজ মার্কেট সবসময় এভাবে একবার সাপোর্ট লেভেল, একবার রেজিস্ট্যান্স লেভেল, ধরেন এটা একটা সাপোর্ট লেভেল, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। একটা মার্কেট কিন্তু সবসময় এভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে মুভ করবে না, অবশ্যই সাইডওয়েজ মার্কেট যেগুলো একবার সাপোর্টে আসবে, একবার রেজিস্ট্যান্সে যাবে, এভাবে মুভ করবে, তাই না? আবার একটা ডাউন ট্রেন্ড মার্কেট যেটা করবে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, হয়তো একটু সময় যাবে এখানে। ধরেন একটা আপ ট্রেন্ড মার্কেট যেটা করবে, সে করবে কি এভাবে যাবে, ওয়েট, এখান থেকে একটু বোল্ড করে নিই আমি এটাকে, আরে বাবারে ওয়েট করেন একটু সময় যদিও যায় ভাই, আমার কথা হচ্ছে আপনারা ভালো কিছু শিখে যান, এটা হচ্ছে আমার মেন কথা, ঠিক আছে? তাহলে অ্যাটলিস্ট আপনাদেরই কাজে আসবে। ওকে ওকে, এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ধরেন এটা হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেট, একটু রিটেস্ট নিবে সেলাররা, আবার বায়াররা উঠবে, আবার একটু রিটেস্ট নিবে, আবার একটা বায়াররা উঠবে, আবার একটু রিটেস্ট নিবে, আবার বায়াররা উঠবে। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে কি মার্কেটের একটা সাপোর্ট লেভেল। এটা কি একটা আপট্রেন্ড মার্কেট। এখন আসি আমরা একটা ডাউন ট্রেন্ড মার্কেটে, ধরেন এটা হচ্ছে একটা কি ডাউন ট্রেন্ড মার্কেট, এভাবে আসবে, একটু রিটেস্ট করবে, আবার আসবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাউনে ফল করবে এবং একটু উঠবে, মানে হচ্ছে রিটেস্ট করবে, আবার একটু নামবে, আবার একটু রিটেস্ট করবে, এভাবে নামবে। এটা হচ্ছে মার্কেটের কি একটা রেজিস্ট্যান্স লেভেল, আর এটা হচ্ছে কি একটা সাপোর্ট লেভেল। আমি বুঝাতে পারলাম? এখন 3টা মার্কেট কিন্তু 3 রকমের হয়ে থাকে, এছাড়াও আরও অনেক ধরনের মার্কেট আছে। আমি যেহেতু বলতেছি অ্যাজ এ বিগিনার হিসেবে, একজন বিগিনার কীভাবে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবে ওই জিনিসটা শিখাবো। তার ট্রেডিং সম্পর্কে ন্যূনতম নলেজ নাই, তারপরেও সে কীভাবে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারে ওই স্ট্র্যাটেজি হচ্ছে আমি শিখাবো, ওইটাই কিন্তু আমি বলছিলাম। এখন দেখেন আপনি ধরেন একদম নতুন ট্রেডার, আপনি কিছুই বুঝেন না, আপনি এইটুকু বুঝলেন এটা একটা সাইডওয়েজ মার্কেট বা লেঞ্জিং মার্কেট বা জিগজ্যাগ মার্কেট, যে যাই বলে সেম জিনিস। এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এতটুকু তো বুঝলেন। ডাউন ট্রেন্ড মার্কেট কেন? এটা হচ্ছে ডাউন ডিরেকশনে বারবার হচ্ছে রিটেস্ট করে করে ডাউনের দিকে মুভ করতেছে। আর এটা আপ ট্রেন্ড কেন? এটা হচ্ছে আপের দিকে মোমেন্টাম রেখে একটু পর রিটেস্ট করে আবার হচ্ছে আপের দিকে যাচ্ছে, যার কারণে এটাকে আপ ট্রেন্ড মার্কেট বলা হয়। একদমই শর্টকাটে আমি যেটা বোঝানোর খাতিরে বলার দরকার ওইটাই বলতেছি, ঠিক আছে? এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। এখন একটা জিনিস শুধু মাথায় রাখবেন, এখানে আরও কিছু জিনিস আছে, শুধু এতটুকু জিনিস মাথায় রাখবেন। একটা সাইডওয়েজ মার্কেট আপনি সব সময় হচ্ছে ট্রেড করবেন সাপোর্টে গিয়ে, যদি কোনো ক্যান্ডেল হচ্ছে দেখেন কোন টাইপের ক্যান্ডেল দেখবেন এটা আমি বলে দিচ্ছি। সাপোর্টে গেলে আপনি হচ্ছে ডাউনের জন্য ট্রেড করবেন, সরি রেজিস্ট্যান্সে গেলে আপনি হচ্ছে ডাউনের জন্য কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন। এখন কনফার্মেশনটা কী পাবেন এটা আমি দেখাচ্ছি, এবং হচ্ছে ওয়েট করেন, কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে হচ্ছে বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, যদি আবার কোনো একটা সাইডওয়েজ মার্কেটে আপনার শুধুমাত্র সাপোর্টে এসে যদি আপনাকে কনফার্মেশন দেয় তখন হচ্ছে আপনি অফারের জন্য ট্রেড নেবেন, বাট আপনি কখনোই যে মধ্যখানে এসে কোনো ট্রেড নেবেন না। আমি শুরুতে বলছি আপনি একজন বিগিনার ট্রেডার, আপনি কিন্তু এতটুকু ডিপলি অ্যানালাইজ করার ক্ষমতা আপনার হয় নাই। তবে হ্যাঁ, মার্কেটের সাথে লেগে থাকতে থাকতে আপনার অটোমেটিকলি এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আপনি তখন বুঝবেন যে আপনি রাসেল ভাইয়ের উপরে, আপনার তখন এরকম মনে হবে যে তোর রাসেল ভাই কি জানে, আমি তার থেকে ভালো জানি, এরকমটাই কিন্তু মনে হবে। কারণ মানুষের এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস ভাই, যে শিক্ষক তারাও কিন্তু শিখাইতে পারে। তখন যখন আপনি এরকম করে নিজেরা তৈরি করতে পারবেন, যখন এরকমভাবে লেগে থাকবেন, তখন দেখবেন আপনি আমার শেখানোর মতো ওইরকম মধ্যখানে কোনো জায়গায় কিন্তু আপনি ট্রেড করবেন না। এখন কনফার্মেশনটা কীভাবে পাবেন যে আসলে এটা আপনার এই সাপোর্ট এরিয়া থেকে আপনি ট্রেডটা নেবেন? দেখেন, ধরেন আপনি দেখতেছেন প্রিভিয়াস সাইডে একটা সাপোর্ট এরিয়া আছে। এখন এই সাপোর্ট লেভেল কীভাবে ড্র করতে হয় বা রেজিস্ট্যান্স লেভেল কীভাবে ড্র করতে হয় এটা আমি একটু শর্টকাটে দেখাই দিব। তবে এটা নিয়ে ডিপলি কিন্তু আমার ইউটিউবে ক্লাস আছে, ঠিক আছে? ইউটিউবে ক্লাস আছে, ওইগুলো দেখে নেবেন। আচ্ছা, তো ধরেন আমি বুঝলাম যে এইটা হচ্ছে মার্কেটের মোটামুটি কি একটা সাপোর্ট এরিয়া। এখন সাপোর্ট এরিয়া যখনই আসবে আমি যেটা করবো সবসময়, ক্যান্ডেল যতই বড় হোক না কেন সাপোর্ট এরিয়ায় আসলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন। এই জিনিসটা যখন আমি আমার প্রিমিয়াম গ্রুপে যখন লাইভ ট্রেড করি, মাঝে মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই একটা স্ট্র্যাটেজির উপর আমি সবচেয়ে বেশি ট্রেড করে থাকি। অবশ্যই আমার প্রিমিয়াম গ্রুপের মেম্বার যারা আছে তারা জানে। আপনি যেটা করবেন, যখন একটা সাপোর্ট এরিয়া আসবে, মার্কেট যখন লেভেলটাকে ব্রেকডাউন করে নিচের দিকে আসবে, আপনি সাথে সাথে ওই ক্যান্ডেলটার বোর্ডে যখন
মোটামুটি 50 থেকে 70% উপরে থাকবে। আমার কথাগুলো বুঝবেন কিন্তু ভালো করে। যে ক্যান্ডেলটা হচ্ছে আপনি ট্রেডটা করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে বড় স্ক্রিনে বা বড় বোর্ডে দেখাইতে পারলে আমার জিনিসটা সহজ হইতো। আচ্ছা, আপনারা আমাকে একটা জিনিস জানাবেন, আপনাদের জন্য কি আমি বড় স্ক্রিনে ক্লাস করাবো কিনা? যদি মনে হয় যে একদম বিগ একটা মনিটর আপনাদের ক্লাস করাইলে আপনাদের জন্য বেটার হবে, তাহলে আমি করাবো। আমার কিন্তু অলরেডি মনিটর আছে, বাট আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় যে ছোট স্ক্রিনে করাইলে হয়তো আপনারা সহজভাবে বুঝতে পারেন। তো যদি আপনাদের মনে হয় আমি করাবো, ঠিক আছে। আসলে মনিটর অনেক আগেই আনা, বাট হচ্ছে আমি করাই না। দেখা যাচ্ছে আগে পিসিতেও করাইতাম না, ভালো লাগতো না, মোবাইলে আমার মনে হতো যে বেটার। বাট অনেকে বলে যে বড় স্ক্রিনে করাইলে বুঝতে সুবিধা হয়। তো যদি মনে হয় যে না এটাতে না, আমি আরও বড় স্ক্রিনে করাবো, যদি আপনাদের ওইটার উপরে ডিমান্ড থাকে আর কি। তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, এখান থেকে অবশ্যই আপনি যখন দেখবেন এই যে ক্যান্ডেলটা, আমি হচ্ছে একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে হচ্ছে জিনিসটা বুঝতে পারবেন। ধরেন এই যে রানিং ক্যান্ডেলটা, যেই ক্যান্ডেলটা হচ্ছে যে লেভেলের কাছাকাছি আসছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা অবশ্যই হচ্ছে কি হইতে হবে, আমি এখানে সাইজটা একটু কমাই দিই, তাহলে হচ্ছে জিনিসটা বুঝতে সুবিধা হবে। ধরেন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার 70% অবশ্যই কিন্তু লেভেলের উপরে থাকতে হবে। যদি লেভেলের উপরে 70% থাকে, যখনই ক্যান্ডেলটা একটু রিটেস্ট করে হচ্ছে নিচের দিকে আসবে, ব্রেকডাউন করে নিচের দিকে আসবে, আপনি সাথে সাথে এই ক্যান্ডেলের মধ্যে সেফটি মার্জিন করে হচ্ছে আপনার জন্য একটা ট্রেড নেবেন। কথাগুলো কিন্তু বুঝেন ভাই। তখনই কি করবেন, সেফটি মার্জিন করে সুন্দর করে কিন্তু একটা ট্রেড নিয়ে নেবেন, সুন্দর করে কি একটা ট্রেড নিয়ে নেবেন। তাহলে এটা যেটা হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ট্রেডে বা এই টাইপের ক্যান্ডেলে বা এই টাইপের প্যাটার্নে আপনার প্রফিট হওয়ার অ্যাকুরেসিটা অনেক বেশি থাকবে। যেহেতু আমি বলছি অ্যাকুরেসি এখানে ডাজেন্ট ম্যাটার, অ্যাজ এ বিগিনার ট্রেডার হিসেবে কীভাবে মার্কেট থেকে দিন শেষে আপনি প্রফিট নিয়ে আসবেন, ওই স্ট্র্যাটেজি হচ্ছে আপনাদেরকে আমি শেখাচ্ছি। আচ্ছা, এইটা গেলো। এখন কোনো কারণে ধরেন এটা কিন্তু আপনার লস হয়ে গেল, কোনো কারণে এটা লস হয়ে গেলো, ক্যান্ডেলটা এভাবে উইকনেস ক্রিয়েট করে পুরোটাই হচ্ছে বডি হয়ে আপনাকে একদম টোটালি ডাউন এসে লস করাই দিল। তখন আপনি করবেন কি, আপনি হচ্ছে এখানে সাপোর্টেড এরিয়া যেহেতু আসছে, একটু ওয়েট করবেন। ওয়েট করে আপনি দেখবেন এখানে কখন হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল আসে, কখন হচ্ছে কি একটা গ্রিন ক্যান্ডেল আসে। যেহেতু মার্কেট সাপোর্টে আসছে, অবশ্যই একটা বাইরের মোমেন্টাম এখানে আবার আসবে, এখানে হচ্ছে বাইরে অ্যাক্টিভ হবে। যদি দেখেন যে বাইরে এখানে অ্যাক্টিভ হয়েছে, এখানে আপনি কনফার্মেশন পেয়ে গেলেন, সাপোর্ট লেভেলটাকে রেসপেক্ট করছে, যদি একটু হালকা ফেক ব্রেকডাউন দিয়ে আসছে, এরপর আপনি যেটা করবেন, একটু সেফটি মার্জিন করে যতটুকু সম্ভব ট্রাই করবেন পরবর্তী ক্যান্ডেলে আফে নেওয়ার জন্য। এতটুকুই আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এরপরে ক্যান্ডেলে আপনি আবার গ্রিন দেখার পরে নেওয়ার দরকার নাই, কারণ দেখা যাচ্ছে এরপরে যখন নেবেন তখন একটা ফেক ক্যান্ডেল বা হিডেন একটা লেভেল থাকতে পারে। এখন অ্যাজ এ বিগিনার ট্রেডার আপনি হিডেন লেভেলকে চিনে নেই না, বা অ্যাসেনা লেভেলকে ওইটাই বুঝেন না, তখন আপনি যখনই এখানে একটা ট্রেড নেবেন তখন কিন্তু আপনি লস করবেন। তো এখানে আপনার ট্রেড নেওয়ার দরকার নাই, আপনি এইটুকু অংশের মধ্যে শুধুমাত্র ওই 3টে ক্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। লেভেলে আসবে কনফার্মেশন, যে ক্যান্ডেলটা যেটা লেভেলে আসবে ওইটাতে হচ্ছে রিটেস্ট ট্রেড করবেন, প্লাস হচ্ছে এখান থেকে যখন লেভেলে রেসপেক্ট করে যখন আরেকটা কনফার্মেশন ট্রেড দিবে, দেন হচ্ছে নেক্সট ক্যান্ডেল আপনি ট্রেড করবেন। তার মানে আপনার টোটাল ক্যান্ডেল হয়েছে এই 2টা এবং এইটা, এই 3টে ক্যান্ডেলের মধ্যে হচ্ছে আপনি টোটাল ট্রেড নিতে পারবেন। সেম টু সেম সাপোর্ট এরিয়া, আপনার যখন রেজিস্ট্যান্স এরিয়া যখন আসবে, একটা মার্কেট যখন রেজিস্ট্যান্স এরিয়া থেকে একটু উপরে উঠবে, মোটামুটি 50 থেকে 70% মিডলে, যখন 50 থেকে 70% যখন এই লেভেলের মধ্যে থাকবে, এরপরে যখনই আসবে আপনি একটু সেফটি ম্যানেজ করে ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবেন। তখন ক্যান্ডেল গ্রিন হবে, বাট আপনাকে ফ্রড দিয়ে সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। সেম টু সেম যদি আপনি এটাতে কোনো কারণে মিস করেন বা নিতে পারলেন না, বা হচ্ছে ট্রেড নিছেন লস হয়ে গেল, তখন আপনি যেটা করবেন, ওয়েট করবেন কখন এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়, লেভেলকে যেহেতু রেসপেক্ট করছে বা মোটামুটি একটা ফেক ব্রেকআউট আসছে, যখন এই রেড ক্যান্ডেল আসবে, দেন হচ্ছে পরে ক্যান্ডেল আপনি একটু সেফটি মার্জিন করে ট্রাই করবেন ডাউনের জন্য ট্রেড করার জন্য। এরপর 3 নম্বর ট্রেডে গিয়ে আপনি আর দয়া করে ট্রেড করবেন না, যেই কথাগুলো বলতেছি অক্ষরে অক্ষরে পালন করবেন। 3 নম্বর ক্যান্ডেলে গিয়ে আপনি আর দয়া করে ট্রেড করবেন না, ঠিক আছে? আচ্ছা, এটা যখন হয়ে গেল, ধরেন আপনি এই যে এখানে দেখাচ্ছে একটা ট্রেড নিলেন, কোনো কারণে আপনি এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারলেন না, বাট আপনি কনফার্মেশন পাইলেন যে এই ক্যান্ডেলটা রেড হয়েছে, পরটা রেড হওয়ার কথা, কিন্তু বাই চান্স কোনো কারণে যদি গ্রিন হয়ে যায়, এখন এটা দেখাচ্ছে আপনার লস হয়ে যাবে। কেন লস হবে? আপনি যদি ঠিক প্রি ফ্রেম থেকে ট্রেডটা নেন ডাউনের জন্য, কিন্তু ক্যান্ডেল হয়ে গেল কি ডাউনের জন্য নেওয়ার পরে গ্রিন হয়ে গেল, কারণ হয়ে যেতে পারে না। যখন গ্রিন হয়ে গেল আপনার কিন্তু লস। এখন যদি আপনি এই ক্যান্ডেলটা এখান থেকে ট্রেডটা না নিয়ে যদি এই জায়গা থেকে সেফটি মার্জিন করে ট্রেডটা নিতেন, তাহলে 110% কিন্তু আপনি ক্যান্ডেল গ্রিন হলে আপনি প্রফিটে থাকতেন। তাহলে আমরা কি বুঝলাম, কি শিখলাম? একটা সাইডেস মার্কেটে অবশ্যই আমরা লেভেল বুঝে সেফটি মার্জিন করে এরপর হচ্ছে 3টে ক্যান্ডেলের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। এখন কথার কথা, এই ক্যান্ডেলটা যদি আমার লস হয়, আমি আর এই টোটাল এই মার্কেটের এই কোনো জায়গায় আমি আর ট্রেড করবো না, আমি এগেন ওয়েট করবো মার্কেট তার সাপোর্টটাকে রেসপেক্ট করে কিনা। আমি কিন্তু রেজিস্ট্যান্সে আর কিন্তু কোনোভাবে কিন্তু আমি আর ডাউনের জন্য ট্রেড করবো না। আমি শুরুতেই বলছি অ্যাজ এ বিগিনার ট্রেডার এটা করবেন না। আপনি এরপরে দেখবেন মার্কেটে, এরপরে আপনি দেখবেন মধ্যখানে আরও যে ক্যান্ডেলগুলো মেক করে, এগুলো কেন করতেছে, কীভাবে করতেছে, এগুলো মার্কেটের সাথে যখন লেগে থাকবেন তখন অটোমেটিকলি আপনার মধ্যে চলে আসবে। এখন বলতে পারেন যে ভাই আমি তো একদমই নতুন, আমি কীভাবে কী করবো? দেখেন, আপনি যদি একদমই নতুন হন, ট্রেডিংয়ের টটাও বোঝেন, আমি পার্সোনালি আপনাকে যেটা রিকমেন্ড করতে পারি ভাই হিসাবে, ভাই আপনাদের কখনো ক্ষতি চাইনি, ইনশাল্লাহ চাবো না, ঠিক আছে? আমি শুরুতেই বলবো আপনি দয়া করে $50 কিন্তু ভাই মামুর বাড়ির আবদার না, এত কম না
হয়তো আমার কাছে অনেক কম মনে হইতে পারে, কিন্তু যে মানুষগুলো আমাকে দেখে আমি মনে করি $50 তাদের কাছে অনেক কষ্টের একটা মানে অনেক পরিশ্রমের একটা জিনিস। তো আমি মনে করি আপনি শুরুতেই এভাবে আমি আজকের ক্লাসটা দেখার পরে হুট করে ডিপোজিট করেন না। আপনার যদি মনে হয় যে না আমি এই $50 দিয়ে রাসেল ভাই যেভাবে দেখাইছি এভাবে উঠতে পারবো, তাহলে আপনি যেটা করবেন সুন্দর করে একটা অ্যাকাউন্ট খুলবেন। খুলে ডেমোতে আপনার নর্মালি কিন্তু র্যান্ডমলি এখানে কিন্তু $10,000 থাকে, আপনি এটাকে কাস্টমাইজ করে এখান থেকে $50 করবেন। করে আজকে যে স্ট্র্যাটেজিটা আমি শিখাই দিচ্ছি ওই স্ট্র্যাটেজি মোতাবেক মিনিমাম 1 মাস প্র্যাকটিস করবেন এবং 1 মাসে দেখবেন আপনার ব্যালেন্সটা আপনি গ্রো করতে পারছেন কিনা, সেম স্ট্র্যাটেজি ফলো করে গ্রো করতে পারছেন কিনা। যদি পারেন তাহলে হচ্ছে নেক্সট মান্থে আপনি ডিপোজিট করবেন। দয়া করে আজকে দেখলেন আর ডিপোজিট করলেন, করেন না। আপনাদের খারাপ চাচ্ছি না, আমি ভালো চাচ্ছি বিদায় এত কষ্ট করে এই ভিডিওটা এত বড় হইলেও আমি হাতে কলমে দৌড়ে 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 আপনাদেরকে শিখাই দিচ্ছি। এই জিনিসটুকু মাথায় রাখেন দয়া করে, হ্যাঁ। তো এখন কীভাবে খুলতে হয় অবশ্যই দেখবেন, কোথাও না কোথাও ভিডিও আছে আমার ইউটিউবে পেয়ে যাবেন। খুলে আবারও বলতেছি ডিপোজিট করেন না, প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরেন একটা ডাউন টাইম মার্কেটে কীভাবে ট্রেড করতে হয়। ডাউন টাইম মার্কেটে আমি এখানে দেখাইছি অলওয়েজ কোথায় থেকে ট্রেড করবো। অবশ্যই অলওয়েজ হচ্ছে আমরা রেজিস্ট্যান্স থেকে ট্রেড করবো, কোনোভাবেই সাপোর্ট থেকে করা যাবে না। এই জিনিসটা আমরা সাইডওয়েজ মার্কেটে কিন্তু 2 জায়গা থেকে ট্রেড করতাম, কিন্তু ডাউন টাইম মার্কেটে এটা করা যাবে না। ডাউন টাইম মার্কেটে কোনোভাবেই আপনার আফারের জন্য ট্রেড করা যাবে না, যত এখানে সে সাপোর্টটাকে রেসপেক্ট করুক। ডাউন টাইম মার্কেটে মোমেন্টামই থাকে হচ্ছে সেলারদের। তো এখানে আপনি দেখা যাচ্ছে এখানে হুট করে আপনি একটা গ্রিন ক্যান্ডেল থেকে আপনার জন্য ট্রেড নেবেন, দেখা যাচ্ছে তার রেটিসে থাকবে তখন একটু, এখান থেকে আবার সে আবার ডাউনে ফল করবে, তখন কিন্তু আপনি ধরা খাবেন। এই জন্য ডাউন টাইম মার্কেটে কখনোই আপনার জন্য ট্রেড করা যাবে না। তো আসুন ডাউন টাইম মার্কেটে কীভাবে ট্রেড করবেন ওই জিনিসটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। ডাউন টাইম মার্কেটে ধরেন একটা মার্কেট যখন এখানে ডাউনে আসবে, ডাউনে আসার পরে আপনারা দেখবেন সে কিন্তু এখানে অবশ্যই একটা আপনার লেভেল ড্র করার মতো একটা প্রসেস আমি দেখাই দিব, সমস্যা নেই। একটা লেভেল ড্র করবেন, হরিজেন্টাল লাইন প্লাস হচ্ছে একটা প্যারালাল চ্যানেল থাকে, এই জিনিসগুলো ড্র করবেন। ড্র করার পরে আপনি দেখবেন এই লেভেলে এসে মার্কেট হচ্ছে পরপর 2টাকে লেভেল কানেক্ট করার পরে দেখবেন কখন জানি এখানে একটু লেভেলটাকে একটু হচ্ছে ব্রেকআউট মারে। যখন একটু ব্রেকআউট করবে তখনই হচ্ছে আপনি একটু রিজেকশন ট্রেডের জন্য, ওই যে বললাম সেম টু সেম একটু ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবেন। রিজন কি, মার্কেট ডাউন ট্রেন্ড, অবশ্যই এখানে রিজেকশন নিলে ক্যান্ডেল গ্রিন হইলো, বাট আপনি যদি একটু সেফটি মার্জিন করে ডাউনের জন্য মারেন, যেমন এই ক্যান্ডেলটা আমরা যদি দেখাই, তাহলে কিন্তু ক্যান্ডেল গ্রিন হয়ে আপনাকে প্রফিট দিয়ে যাবে। এখন ধরুন কোনো কারণে এটা নিতে পারলেন না, আপনি পরের ক্যান্ডেলে যদি পারেন নিলেন, আর যদি না পারেন এই ক্যান্ডেলটা আপনি কনফার্মেশনের জন্য ওয়েট করবেন, ওয়েট করে দেন সেকেন্ড ক্যান্ডেলে আপনার একটা সেফটি মার্জিন করে ডাউনের জন্য নেবেন। সেম টু সেম একই লজিক একই স্ট্র্যাটেজি। এবং এখানে কোনো কারণে আপনি কনফার্মেশন পাইলেন, এই ক্যান্ডেলের রিজেকশন ট্রেড নিতে পারলেন না, কোনো কারণে মিস করলেন, টাইমিংয়ের সাথে মিলাইতে পারলেন না, তখন আপনি করবেন কি, এই যে রেড ক্যান্ডেল আসলো ওয়েট করলেন, এরপর হচ্ছে আপনি যদি সাথে সাথে আবার ট্রেড নিয়ে নেন তাহলে কিন্তু লস। অবশ্যই যেটা বললাম সেফটি মার্জিন, জিনিসটা মাথায় রাখবেন ভাই, কারণ আপনার ক্যাপিটাল কম। আমি আপনাকে বলতেছি এইটাই যে আপনার ক্যাপিটাল কম, ওই ক্যাপিটাল থেকে আপনাকে মার্কেট থেকে উঠতে হবে। বলতে পারেন যে ভাই সেফটি মার্জিন কি, বুঝাই দিব, ওয়েট করেন। যেহেতু আমি মনে করি একদম বিগিনার একজন ট্রেডার এই ক্লাসটা দেখতেছে, বুঝাই দিব একজন বিগিনার ট্রেডার কীভাবে মার্কেট থেকে বা মার্কেট থেকে কোটিপতি হইতে পারে, ওই জিনিস শিখাচ্ছি। কাজে আমি এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আজকের এই ক্লাসটা আমি মেক করছি। তো এই ক্যান্ডেলটা যখন আসলো আপনি সাথে সাথে ট্রেড নেবেন না, ক্যান্ডেলটা যখন হচ্ছে একটু উপরের দিকে রিজেকশন নেবে তখন আপনি ডাউনের জন্য ট্রেড নেন। তখন দেখবেন ক্যান্ডেল এখানে হয়তো একটা ফেক গ্রিন ক্যান্ডেল আসলেও আপনার রিটেস্টে আপনাকে প্রফিট দিয়ে যাবে। আমি বুঝতে পারছি। তো এইটা হচ্ছে একটা ডাউন ট্রেড মার্কেটে ট্রেড করার নিয়ম। সেম টু সেম আপনি যদি একটা আপ ট্রেড মার্কেটে ট্রেড করতে চান, আপ ট্রেড মার্কেটে অলওয়েজ ট্রেড করবেন কোথা থেকে আমি শিখাইছি, অবশ্যই সাপোর্ট থেকে, কোনোভাবে রেজিস্ট্যান্স থেকে করা যাবে না। দয়া করে জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে। সবসময় সাপোর্ট থেকে ট্রেড করবেন। মার্কেট আসলো এখান থেকে বায়ারদের মোমেন্টাম এখানে দেখেন, জিনিসটা খেয়াল করেন, বাইরের মোমেন্টাম মার্কেট উপরে উঠলো, এরপর হচ্ছে রিটেস্ট নিবে, লেভেল এসে যখন রেসপেক্ট করবে আপনি ট্রাই করবেন ওই লেভেল থেকে যখনই একটু মার্কেট হচ্ছে নিচের দিকে আসবে তখন হচ্ছে আপনি এই যে এই জায়গা থেকে একটা ট্রেড নেওয়ার জন্য। তাহলে হবে কি, মার্কেট লাস্ট মোমেন্টে এসে একটু রিজেকশনে যখন ক্লোজিং দিবে আপনি কিন্তু প্রফিট। এখন কোথাও কথা আপনি এটা ট্রেড নিতে পারলেন না, বাইরের কনফার্মেশনের জন্য ওয়েট করবেন, বাইরেরা আসবে, দেন হচ্ছে আপনি পরবর্তী ক্যান্ডেলে আপনার জন্য ট্রেড নেন। বা এটাতেও আপনি নিতে পারেন, তবে হচ্ছে এটাতে আপনার যেহেতু অ্যাজ এ বিগিনার আপনি কনফার্মেশন পাচ্ছেন না মার্কেট কি আসলে এখন আরও ডাউন হয়ে যাবে নাকি আবার এই লেভেলকে রেসপেক্ট করবে। আপনি যদি দেখেন যে না লেভেলকে রেসপেক্ট করতেছে, মোটামুটি একটা গ্রিন ক্যান্ডেল আসলে আপনি কিন্তু একটা কনফার্মেশন পেয়ে গেলেন যে না মার্কেট লেভেলকে রেসপেক্ট করছে, তখন হচ্ছে আপনি আপনার জন্য সুন্দর মতো একটা সেফটি মার্জিন করে নিয়ে নেবেন, একদমই ইজি। বা আপনাকে প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড করতে হবে। শুরুতে আমি এই জন্যই বলছি, আপনি একদিনে বড় লোক হওয়ার যদি স্বপ্ন নিয়ে আসেন এই ক্লাস আপনার জন্য না। একজন সফল ট্রেডার যেভাবে হওয়া যায় হাতে কলমে দৌড়ে দৌড়ে, ওই জিনিসটা হচ্ছে আজকের এই ক্লাস আমি দেখাইছি, এইটাই দেখাইছি। আর আমার মনে হয় এই ক্লাসটা যারা দেখছে প্রত্যেকটা ট্রেডার ইনশাল্লাহ সফল হইতে পারবে। যে কথাগুলো বলছি যদি আসলে মন থেকে আমার উপরে বিশ্বাস রাখেন, আমি আশাবাদী আপনি সফল ট্রেডার হইতে পারবেন। ভাই বাইনারিতে এমন স্ট্র্যাটেজি আপনাকে কেউ দেখাবে না বা কেউ শিখাই দিবে না। আপনাকে সবাই বলবে আসেন আমার গ্রুপে আসেন, এটা করেন ওইটা করেন, কারণ আপনি ওর গ্রুপে গেলে আপনাকে লস করে দিতে পারলে ওর ইনকাম আছে ভাই, সে তো নিজে ট্রেড করে ইনকাম করতেছে, ওইটা ওর ব্যাপার, ওটা তো ওটাও করতেছে, কিন্তু আপনার তো ইনকাম করাবে না, আপনাকে তো পারলে লস করে ইনকাম করাবে, ঠিক আছে। তো এই জন্য আমি কথাগুলো বললাম। আমার প্রিমিয়াম গ্রুপের মেম্বাররা যারা ক্লাসটা দেখবেন, আমি সবসময় বলি ভাই আমার উপরে ডিপেন্ড হইেন না,
আমার প্রিমিয়াম গ্রুপে যারা আছে, আমি যদি মিথ্যা বলি আপনার কমেন্ট সেকশনে বলে যাই যে না রাসেল ভাই আপনি মিথ্যা বলতেছেন। আমি যেটা বলি এটা এখানে বলতেছি। যদি মিথ্যাই বলতাম ভাই, একটা প্রিমিয়াম গ্রুপে বাংলাদেশে এটা রেকর্ড যে এত পরিমাণে মেম্বার অন্য কারো গ্রুপে নাই, ঠিক আছে? যেটা না অনেক মানুষের পাবলিক গ্রুপে এত পরিমাণ মেম্বার নাই, যেটা আমার প্রিমিয়ামে আছে, ঠিক আছে? তো বিশ্বাসগুলো রাখেন। তো ওই বিশ্বাস থেকেই হচ্ছে ভাই জিনিসগুলো করা, কারণ ভাই মানুষের বিশ্বাস রক্ষা করা অনেক বড় কঠিন, কিন্তু ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে না। এই জন্য আমি আমার ওই বিশ্বাসটা যেটা অর্জন করছি এটা যেন ধরে রাখতে পারি, ওটা সর্বোচ্চ চেষ্টা করি আমি, ওই বিশ্বাস এবং ভালোবাসাটা যেন আমি ধরে রাখতে পারি। তো যাই হোক, ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আমি জানি না ভাই আমি কতখানি বুঝাতে পারছি বা কতখানি কি করতে পারছি। তো কথা হচ্ছে এইটা, আমি এখন সরাসরি হচ্ছে আপনাদেরকে একটু মার্কেটে গিয়ে আমি ট্রেড করে দেখাবো। দেখেন মার্কেট থেকে আসলে কিছু নিয়ে আমরা বের হইতে পারি কিনা। তাহলে কি বুঝলাম? অবশ্যই মার্কেটে সবসময় হচ্ছে লেভেল বুঝে ঠান্ডা মাথায় হচ্ছে আমাদের ট্রেড করতে হবে, ঠিক আছে? এখন আমরা দেখি এই মার্কেট হচ্ছে আমরা লেভেল বুঝে ঠান্ডা মাথায় ট্রেড করবো। আর আমি যেটা বললাম, মার্কেট আমার ভালো লাগতেছে না, আমি ওই মার্কেটে ট্রেড করবো না। রাসেল ভাই বলছে আপট্রেন্ড মার্কেটে এইভাবে থেকে এইভাবে হবে, আমি ওইভাবে মার্কেট পাচ্ছি না, আমি ওই সময় মার্কেটে ট্রেড করবো না। আমি বুঝতে পারছি? ওই টাইপের মার্কেট না পাইলে আমি ওই টাইপের মার্কেটে ট্রেড করবো না ভাই। আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যাই নেই। আমি ট্রেড পাইলাম না, আমি করবো না। আমার ক্ষতি কি? আমার কোনো ক্ষতি আছে? আমি প্রয়োজনে অন্য সময় ট্রেড করবো, প্রয়োজনে আমি ওই সময় ট্রেডই করবো না। যেমন দেখেন আমি যেটা বলছিলাম, আপট্রেন্ড মার্কেটে কখনোই ডাউনের জন্য ট্রেড করবেন না। এখন দেখেন আপট্রেন্ড মার্কেটে যদি আপনি ডাউনের জন্য ট্রেড করতেন তাহলে কোন বিপদটার মধ্যে আপনি পড়তেন। দেখেন এটা হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেট, কথাটা বুঝছেন? আপট্রেন্ড মার্কেটে কি বলছি, সবসময় বাইরের মোমেন্টাম থাকবে। এই হচ্ছে আপট্রেন্ড মার্কেট। এখন দেখেন আপনি যদি এখানে একটা মার্কেট কোথায় আসছে, মার্কেট ধরেন সাপোর্ট এরিয়া আসছে বা রেজিস্ট্যান্স এরিয়া আসছে, আপনি একটা রেড ক্যান্ডেল দেখে যদি ডাউনের জন্য ট্রেড নিতেন 100% লস। এখানে রেজিস্ট্যান্সে আসছে, ডাউনের জন্য ট্রেড নেবেন 100% লস। বুঝছেন জিনিসটাকে? বুঝছেন এখন? তার মানে আপট্রেন্ড মার্কেটে অলওয়েজ যখন এই যে মার্কেটে আসলো এখান থেকে যে এন্ট্রি দিল, আপনি নেক্সট ক্যান্ডেল আপে নেন সেফটি মার্জিন করে, ঠিক আছে? এই যে এখান থেকে আসলো, নেক্সট কনফার্মেশন দিলে আপনি নেক্সট ক্যান্ডেল আপে নেন। এটা হচ্ছে কি আপট্রেন্ড মার্কেটে ট্রেড করার সঠিক নিয়ম। একটা ডাউনট্রেন্ড মার্কেটও সেম টু সেম জিনিস, একদম সেম টু সেম জিনিস। আচ্ছা দেখি আমি দুই একটা মার্কেট খুঁজি, দেখি আপনাদেরকে লাইভ ট্রেড করে জিনিসটা বুঝতে পারি কিনা। এই যেমন দেখেন এখানে মোটামুটি একটা আপট্রেন্ড মার্কেট পাওয়া যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা সেফটি মার্জিন জিনিসটা আপনাদেরকে একটু শিখাই দিই। এখানে যদি খেয়াল করেন, আমি জানি না কতখানি ক্লিয়ার বোঝা যাচ্ছে, যদি খেয়াল করেন একটা জিনিস আমি দেখা একটু জুম করে নিই, তাইলে হয়তো বা বোঝা যাইতে পারে। ওয়েট করেন, আই হোপ যে বোঝা যাবে। দেখা যাক কতখানি দেখা যায়, আমি দেখি দেখা যাচ্ছে কি। আচ্ছা যাওয়ার কথা। দেখেন এখান থেকে সেফটি মার্জিন জিনিসটা কি, একটা ক্যান্ডেল ওপেন হইলেই সাথে সাথে আমি ট্রেড নিব না। আমার কথা হচ্ছে ভাই ক্লাসটা যারা দেখতেছে, আমি মনে করি এই জন্য শুরুতে বলছি একদম বিগিনার যে ট্রেডিং বোঝে না তার জন্য এই ক্লাসটা। তো এই জন্য আমার সেফটি মার্জিনটা ক্লিয়ার করে দেওয়া দরকার। ধরুন আমি বুঝতেছি যে দেখেন মার্কেটটা আপট্রেন্ড, আমি কিন্তু বুঝতেছি অলরেডি মোটামুটি মার্কেট এখান থেকে আসছে। এখন দেখেন মার্কেট কিন্তু কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট উপরে যাবে, মার্কেট উপরে যাবে। একটা কথা বুঝেন, ধরেন এখান থেকে আমি একটা সাপোর্ট এরিয়া পেয়ে গেছি, তাহলে আপট্রেন্ড মার্কেট আমি এখন ট্রেড নিব। আমি এখন ট্রাই করবো এই ক্যান্ডেলটা যে রেড ক্যান্ডেলটা যখন নিচের দিকে আসবে তখন হচ্ছে আমি ট্রেড নেওয়ার জন্য। তো অনেকে বলবেন যে ভাই এই ক্যান্ডেলে তাইলে কি প্রফিট দিবে? হ্যাঁ দিবে। এখানে দেখেন একটা টাইমিংয়ের একটা অপশন আছে। এই যে দেখেন আপনি যদি 30 সেকেন্ডের মধ্যে ট্রেডটা নিতে পারেন তাহলে ওই ক্যান্ডেলের মধ্যে কিন্তু আপনার প্রফিট হোক লস হোক অ্যাকুরেসিটা কিন্তু দেখাবে। এখন যেহেতু মার্কেট আপট্রেন্ড, আমার তো ভাই শয়তানি কামড়া নেই যে আমি এখানে ডাউনের জন্য ট্রেড নিব। দরকার আছে? আমি কোনোভাবেই যে জিনিসগুলো বলছি এগুলোর বাইরে আপনি যাবেন না, যে জিনিসগুলো বলছি এগুলোর বাইরে কোনোভাবে যাবেন না, তাহলে হচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? মানে হচ্ছে সোজা কথা হচ্ছে একটা ক্যান্ডেল যখন ক্রিয়েট হবে, ধরেন একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যান্ডেলটা ধরেন ক্রিয়েট হলো ঠিক এইভাবে, ধরেন একটা ক্যান্ডেল হচ্ছে এভাবে ক্রিয়েট হইলো, গ্রিন ক্যান্ডেল, বুঝেন? এখন ক্যান্ডেলটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে ধরেন সরি এটা রেড ক্যান্ডেল করে হচ্ছে বুঝাই, তাহলে বুঝবেন। ধরেন একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো এভাবে করে নিচে আসলো, ক্রিয়েট হওয়ার 10 সেকেন্ডের মধ্যে নিচে আসলো। এখন যখনই নিচে আসবে আপনি ঠিক এই জায়গা থেকে একটা আপের জন্য ট্রেড নিয়ে নেন। তাহলে হবে কি, আপনি যদি 10 সেকেন্ডের মধ্যে যদি ট্রেডটা নিচ্ছেন, আপনি 20 সেকেন্ডের মধ্যে ট্রেড নেন, 29 সেকেন্ড টাইম থাকতো আপনি ট্রেড নেন, কোনো সমস্যা না। আপনাকে ঠিক এই ট্রেডটা যদি শুধুমাত্র এই আপনার ট্রেডটা যদি খালি একটু এই জায়গায় ক্লোজিং দেয়, আপনি যেখান থেকে এন্ট্রি ট্রেড নিয়েছেন একটু উপরে যদি ট্রেডটা ক্লোজিং দিয়ে আপনি আপে ট্রেডটা নিয়েছেন, ক্যান্ডেল রেড হয়ে আপনাকে প্রফিট দিয়ে যাবে। এখন এটার জন্য অবশ্যই আপনাকে টাইম এবং টাইমারের একটা ব্যাপার স্যাপার আছে। এই যে এই জায়গায় ডান পাশে যদি খেয়াল করেন দেখবেন এখানে টাইম এবং টাইমার দুইটা অপশন থাকে। আপনারা যদি এখানে সুইচে ক্লিক করেন অবশ্যই টাইমারের ব্যাপার স্যাপার আছে। অবশ্যই টাইম ইউজ করবেন, অলওয়েজ নট এ টাইমার। সবসময় টাইম ইউজ করবেন, 1 মিনিটের ট্রেড নেবেন, ঠিক আছে? আমার কথা হচ্ছে ভাই এত বক করার এত কিছু করার একটাই উদ্দেশ্য যে একটা মানুষ যেন অ্যাটলিস্ট আমার এই ক্লাসটা আজকের এটা দেখার পরে সফল ট্রেডার হয়ে বের হইতে পারে, ঠিক আছে? আমি সেফটি মার্জিনটা ভাই দেখাই দিলাম। আশা করি এখন হচ্ছে আমি একটা ট্রেড নিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো বা বোঝানোর ট্রাই করবো। দেখা যাক আমি আসলে মার্কেটে পাই কিনা। আসলে ওই অতটুকু আমি অ্যানালাইজ করবো না, তবে আপনাদেরকে বোঝানোর স্বার্থে বা জানার স্বার্থে যতটুকু সম্ভব বোঝানো ততটুকু হচ্ছে আমি বোঝানোর ট্রাই করবো, ঠিক আছে? দেখা যাক আমাদের শর্ত কী ছিল। অবশ্যই হচ্ছে আমরা যে সকল মার্কেট হচ্ছে 80% এই যে আশাবাদী একটা মার্কেট পেয়ে গেছি। দেখেন আশাবাদী যে আমাদের মার্কেটটা ট্রেডটা পাবো। এই হচ্ছে রেজিস্ট্যান্স,
এই হচ্ছে সাপোর্ট। এখন দেখেন ডাউন ট্রেন্ড মার্কেটে অলওয়েজ কোথা থেকে ট্রেড করতে হয়, কি শিখাইছি ভাই? রেজিস্ট্যান্স থেকে। এখন দেখা যাক, আমরা কনফার্মেশন কিন্তু মোটামুটি পাচ্ছি। হ্যাঁ, এখন আমরা ট্রাই করব সেফটি মার্জিন করে নেক্সট ক্যান্ডেলটা একটু ট্রেড নেওয়ার জন্য। যেহেতু ক্লাসটা আসলে অনেক বড় হয়ে গেছে, যতটুকু শর্টকাটে সম্ভব আমি ক্লাসটা অ্যাটলিস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে জিনিসটা ট্রাই করতেছি আর কি, ঠিক আছে, যতটুকু বোঝানো যায়। দেখেন আপনি যদি এই জায়গা থেকে কানেক্ট করে যদি প্রত্যেকটা ট্রেড করতেন না ভাই, দেখেন তো এই যে দেখেন উইক কত সুন্দর আপনাকে প্রফিট দিত। এই যে উইক সেফটি মার্জিন করলেই প্রফিট, সেফটি মার্জিন করলেই প্রফিট। এই যেখানে মার্কেট হচ্ছে এখানে সাইডওয়েজ মোমেন্টামে ছিল, এই যে দেখেন আপনি এখান থেকে সেফটি মার্জিন করলেই প্রফিট, সেফটি মার্জিন এখান থেকে করলেই প্রফিট, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল মার্কেটের কন্ডিশন। দেখা যাক, আমরা একটু সেফটি মার্জিন করে হচ্ছে ট্রেডটা নেওয়ার ট্রাই করবো। ওকে, খুব সুন্দর একটা সেফটি মার্জিন পাইছি, দেখা যাচ্ছে কিনা, আই হোপ যে দেখা যাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে এটা আসলে আমাদের প্রফিট হয় নাকি লস হয়। আর যদি লসও হয়, ওই যে ভাই আমার তো ব্যাক টু ব্যাক সাইড ট্রেডেড লস মানে রিসিভ করার মতো ক্ষমতা আছে। আমার একটা ট্রেড লস হইলেও কি না হইলেও কি, আমি তো সেম মানে স্ট্র্যাটেজি ফলো করে সেম জিনিসটা মাথায় রেখে সেম কনসেপ্টটা মাথায় রেখে আমি তো ব্যাক টু ব্যাক সাইডটা ট্রেড লস হইলেও আমি একটা ট্রেড ফার্স্ট নাম্বার ট্রেড প্রফিট হলে আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসার ক্ষমতা আমি রাখি। ওই স্ট্র্যাটেজি তো আমি আপনাদেরকে শিখাইছি না ভাই? নাকি এমন কোনো জিনিস আছে ভাই স্ক্রিপ্টেড জিনিস? আমার প্রিমিয়াম গ্রুপের মেম্বার যারা আছেন, আমি ক্যামেরাটা একটু জুম আউট করিনি, ওয়েট করেন। এই যে দেখেন র জিনিস না ভাই, স্ক্রিপ্টেড কোনো কিছু কি আছে ভাই? এই দেখেন তো এখানে এখন কয়টা বাজে? 1:22 বাজে, ঠিক আছে। আপনাদের জন্য ভিডিও বানাইতে বানাইতে কতটুকু সময় আমার পার হয়েছে আপনারা দেখেন, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে বাইরে এত সুন্দর করে বোঝানোর পরেও যদি মার্কেট থেকে প্রফিট নিয়ে না আসতে পারেন, তো হয় দুনিয়া আমি ব্যর্থ বা হচ্ছে আপনারা ব্যর্থ। মার্কেটে প্রফিট দিয়ে গেছে, প্রফিট কি দিয়ে গেছে ভাই? তো এইটাই হচ্ছে কথা। তো যেই জিনিসগুলো শিখাইলাম, এখন আপনি যদি মনে করেন যে কি রাসেল ভাই ট্রেড নিল আর প্রফিট হয়ে গেল, ভাই এটা আমার 6 বছরের এক্সপিরিয়েন্স। কারণ আপনি যদি মনে করেন যে 6 দিনে এসে আপনি আমার মতো পারবেন, সম্ভব না। স্ক্রিপ্টের জিনিস অ্যাটলিস্ট আমি খাওয়াই না পাবলিকরে, জিনিসগুলো মাথায় রাখবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যেন ভালো কিছু করতে পারেন, এটাই আমি আশা রাখি এবং এটাই হচ্ছে কথা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করেন। আবারও এটাই হচ্ছে কথা, অনেক বড় হয়ে গেছে ক্লাসটা, তবে আমি আশাবাদী এই পর্যন্ত যারা ক্লাসটা দেখছেন 110% আপনাদের কাজে আসছে বলে আমি মনে করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।